ইয়েস ভাইয়া, প্লিজ স্টার্ট দ্য ক্লাস। ওকে। আচ্ছা, আজকে হচ্ছে যে মেইনলি আমাদের এই ফাংশনগুলো আমরা শিখব। তার আগে আমরা হচ্ছে যে কিছু জিনিস আমরা মিস করে গেছিলাম হয়তো সময় স্বল্পতার কারণে, বাট ওগুলো আমাদের কিন্তু ইম্পর্টেন্ট। তো দ্যাটস ওয়াই আমরা আবার ওই জিনিসগুলো একটু ব্যাক করতেছি। তো আশা করি আপনারা বুঝবেন, কারণ এই জিনিসগুলো স্কিপ করে গেলে না আপনাদের পরবর্তীতেই সমস্যা হবে আমি জানি। তো দরকার হলে আপনাদের এক্সট্রা একটা ক্লাস আমি আলাদাভাবে নিব। তার জন্য আমাদের হয়তোবা প্রবলেম হবে না, আপনাদের লার্নিং জার্নিটা আর কি একবারে ইন ডিটেল দিতে চাচ্ছিলাম। তো আজকের ক্লাস আমি এখানে শুরু করতেছি। আমি আপনাদের নর্মাল ডাটা নিয়ে কাজ করে দেখাইছিলাম এর আগে, তারপরে ফিল্টার ডাটা নিয়ে কাজ করিয়ে দেখিয়েছিলাম। আর টেবিল ডাটা নিয়ে আমি কিন্তু আপনাদের এখনো কাজ করে দেখাইনি। দেখাইছিলাম কি টেবিল ফরম্যাটে কোনো ডাটা কাজ করে দেখেছিলাম আপনাদের এর আগে? ফিল্টার দেখিয়েছিলেন ভাই? হ্যাঁ, না না, ফিল্টারের টেবিল দেখান পরবর্তীতে নাই। আমরা টেবিল ডাটাটা আমরা দেখাইনি। তো আমি খুব শর্টকাটে আগাবো, যেহেতু আপনারা অলরেডি 2 ক্লাসে অনেক কিছু শিখেছেন, হয়তোবা আপনারা পারবেন। তো আমরা যে এটা শর্টকাটে সাম করব, সিলেক্ট করে অল্ট ইকুয়াল টু প্রেস করব এই যে এখানে। আচ্ছা, এটা রিঅ্যাক্টিভেট, আমার এখানে সমস্যা নাই। আমরা অল্ট ইকুয়াল টু দিলাম, দিয়ে এন্টার দিয়ে দিলাম। এটা কিন্তু সাম হইলো শুধুমাত্র, ঠিক আছে? শুধুমাত্র এটা সাম বের হলো। বাট এর এইখানে যদি এক্সট্রা কোনো রো অ্যাড হয়, বা ধরেন এখানে আমি সামটা না করে আমি এক ধাপ নিচে করলাম, তারপরেও কিন্তু যদি আমার রেঞ্জ এটা থাকে, আমার রেঞ্জটা কিন্তু আমরা এইভাবে বাড়িয়ে দিতে হয়। আমি কিন্তু দেখাইছিলাম, কারণ তার ক্ষমতা এতটুকুই। আমি যদি এই যে আরেকবার একটু রিক্যাপ করি আপনাদের, সাম করতেছি, রেঞ্জটা ছিল আমার এতটুকু, এন্টার দিয়ে দিচ্ছি, রেজাল্ট দিচ্ছে। বাট এখানে যদি ধরেন একটা অ্যামাউন্ট অ্যাড করি, এটা তো, আচ্ছা, আমি রেঞ্জটা কতটুকু নিয়েছিলাম এখানে এ পর্যন্ত, একটু ওয়েট। F13 পর্যন্ত নিয়েছিলাম, না 12 পর্যন্ত ছিল, সরি। এতটুকু যদি আমি রেঞ্জ নেই আপনার, এটা F12 করে দিই, ঠিক আছে, এন্টার দিয়ে দিলাম। তো এখানে যদি আসি আমরা, আচ্ছা, এটা টেবিল ফরম্যাটে হয়তো থাকার কারণে এরকম হচ্ছে, এটা এরকম হবে না, অটোমেটিক আসে না, ঠিক আছে? যদি আমি সাম করি এখানে, ওইটা আবার ডেট ফরম্যাটে আছে, সরি, সিরিয়াল ওয়াইজ আসতেছে, তো দ্যাটস ওয়াই জেনারেল ফরম্যাট করে দিই। আচ্ছা, এটা শীটটাই আমার কাস্টমাইজ করা ফরম্যাট, দ্যাটস ওয়াই এরকম প্রবলেম দিচ্ছে। আমি একটু ইনসার্ট করে নিই, একটু এক সেকেন্ড, হ্যাঁ। ইকুয়াল সাম দিয়ে দিলাম এতটুকু, এন্টার। বাট আমি যদি নতুন কিছু অ্যাড করি, এটা কিন্তু বাড়তেছে না, খেয়াল করছেন? কারণ কি বাড়তেছে না? কারণ কি, এই যে আমার রেঞ্জটা এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ, এর বাইরে কিন্তু সে যেতে পারে না। যখন আমার পরবর্তীতে টানা প্রয়োজন হয়, আমি এইভাবে হয়তো বা দিয়ে দিই, দিয়ে আমি এন্টার দিই, অথবা পুরো কলামটাই আমার সিলেক্ট করা লাগে, তারপর সাম করতে হয়। তো এটা হচ্ছে নর্মাল ডাটার ক্ষেত্রে ইউজ কেস। পরে যদি আমি এটা সাম করলাম, ম্যাক্সিমাম বের করতে হলে আলাদাভাবে আবার ম্যাক্সিমামের সূত্র আমার দিতে হচ্ছে, তারপর হয়তোবা আমি ম্যাক্সিমাম এখান থেকে বের করতেছিলাম এইভাবে, ঠিক আছে? এই রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম সেলটা আমি এইভাবে বের করতেছিলাম। তো এভাবেই কিন্তু আমার ফর্মুলা আলাদা আলাদা ভাবে আমার করা লাগতেছিল, যদি বলি আমি নর্মাল ডাটার মধ্যে। এইবার যদি আসি আমার ফিল্টার ডাটার মধ্যে, ফিল্টার ডাটার মধ্যেও সেম জিনিস, রেঞ্জটা কিন্তু আপনি ডাইনামিকলি পাচ্ছেন না, আপনি যতটুকুই সিলেক্ট করবেন ততটুকুই কিন্তু আসবে। যদি আমি দেখাই, এটা হচ্ছে আমার ফিল্টার ডাটার ক্ষেত্রে, ইকুয়াল দিলাম সাম, সাম দিয়ে এই রেঞ্জটা দিয়ে দিলাম ফিল্টার ডাটার ক্ষেত্রে। এবার দেখেন সেম রেজাল্টই কিন্তু দিচ্ছে। নতুন যদি ডাটা আমি এন্ট্রি করি 5000, দেখেন এটাও বাড়তেছে না। এই যে উপরে দেখেন একটা এরর, হ্যাঁ, এরকম দিচ্ছে আর কি, একটা হিন্ট দিচ্ছে আপনাকে, ইগনোর এরর এখানে আপনি দিতে পারেন। তবে এই ডাটাটা কিন্তু ডাইনামিকলি চেঞ্জ হচ্ছে না, কারণ এটার রেঞ্জ আমার এই পর্যন্তই সীমাবদ্ধ। আমি চাইলে এভাবে বাড়িয়ে দিতে পারি, কিন্তু এটা বেস্ট ওয়ে না। আবার যখন আমি এখান থেকে ম্যাক্সিমামও বের করব, তখন আমার কি করতে হচ্ছে,
আমি আলাদাভাবে ম্যাক্স লিখছি, ম্যাক্স লিখে আমি এই রেঞ্জের মধ্যেই আবার ম্যাক্স খুঁজতেছি, রাইট? তো এখানে যদি আমি দেখি ফিল্টার ডাটা আর নর্মাল ডাটা, এই দুইটার মধ্যে সিমিলারিটি কি, যে এটার রেঞ্জটা কিন্তু ডাইনামিক হয় না। রেঞ্জটা আমার যতটুকু সিলেক্ট করি তার রেঞ্জটা অতটুকুর মধ্যেই ক্যালকুলেশন কিন্তু করে। এই নর্মাল ডাটার ক্ষেত্রেও সেম জিনিস, আমার ফিল্টার ডাটার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসই কিন্তু হয়। কিন্তু ফিল্টার ডাটা একটা বেনিফিটটা কি, বেনিফিটটা হলো আমি চাইলেই আমার মন মতো ডাটাকে আমি ফিল্টার করে দেখতে পারি। যেমন বরিশালেরটা আমি দেখলাম, হ্যাঁ, তারপরে আবার ক্লিয়ার ফিল্টার করলাম। যদি আমি চাই সিলেটের মধ্যে আমার, ধরেন সিলেটের মধ্যে আমার মৌলভীবাজারেরটা আমি শুধু দেখবো, তো আমি চাইলে এইভাবে আমি ফিল্টার করে করে কিন্তু আমার ডাটাগুলোকে দেখতে পারি। আবার পুরো ডাটা একসাথে ক্লিয়ার করার জন্য কিভাবে, সিলেক্ট করে ডাটা থেকে আমরা ক্লিয়ার দিব, তাহলে পুরোটা প্রথম থেকে চলে আসবে, না হলে একটা একটা করে ক্লিয়ার দিতে হবে, এটা প্রবলেম। তো এতটুকু তো সবাই ক্লিয়ার যে নর্মাল ডাটার মধ্যে কি বেনিফিট আর ফিল্টার ডাটা কি বেনিফিট, এতটুকু তো ক্লিয়ার, তাই না প্রিভিয়াস ক্লাসে? জি ভাই। আচ্ছা, এবার জি আসি ভাই। আমরা টেবিল ডাটা। আমরা সব সময় যখন কাজ করব আমরা ম্যাক্সিমাম টাইম চেষ্টা করব যে আমরা টেবিল ডাটা নিয়ে কাজ করা। টেবিল ডাটার কিছু বেনিফিট আছে, আমি আপনাদের এখানে লিখে দিয়েছি যাতে আপনাদের মুখস্থ করতে, অথবা মানে মুখস্থ বলতে কিছু নেই, জাস্ট মেমোরাইজ রাখেন যে কি কি সুবিধা থাকে। যে টেবিল ডাটা আমরা ফরম্যাট পাই, ড্রাগ এন্ড ডাটা মনে করেন পেস্ট করলে আমার ডাটা অটোমেটেড হয়ে যায়, অটো আপডেট হয়, অটো আপডেট ফর্মুলাস, হ্যাঁ, মাল্টিপল ফাংশন, এগুলো আমি দেখাচ্ছি এক এক করে আপনাদের। ধরেন এখানে একটা কোয়ান্টিটির কলাম দিই আমি, হ্যাঁ, কিউটিওয়াই, কারণ আমার ক্যালকুলেশন লাগবে। আমি 1 এখান থেকে ধরেন আমি টান দিলাম, দিয়ে এটাকে ফিল সিরিজ দিয়ে দিলাম, জাস্ট একটা কোয়ান্টিটি র্যান্ডম। আমার এখানে হচ্ছে রেভিনিউ, ইকুয়াল দিয়ে আমি দুইটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি রেভিনিউটা। এটা কিন্তু আমার ফর্মুলা, তাই না? এটা কিন্তু আমার ফর্মুলা। ধরেন এটা ফর্মুলা নাও হলো, তো আমি এটাকে টেবিল ডাটা একটু কনভার্ট করে দেখি। টেবিল ডাটা কনভার্ট করার জন্য আমি এক কাজ করতে পারি, আমি পুরোটাকে সিলেক্ট করতে পারি, অথবা যে কোনো সেলে সিলেক্ট করে কন্ট্রোল টি দিলেও হবে। কিন্তু পুরোটা সিলেক্ট করে নিচ্ছি আমি এখানে, যেহেতু আমার একটা সেল পুরো ফাঁকা আছে, হ্যাঁ, এই পাশে ফাঁকা, আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে টেবিলে মাই টেবিল হ্যাজ হেডার। আমার টেবিলে কি হেডার আছে? আপনারা খেয়াল করেন তো, টেবিলে কিন্তু হেডার আছে, তাই না? জি ভাই। যদি না থাকতো তাহলে এটা কিন্তু আমার আনচেক জি। থাকতো। যদি আমার শুধুমাত্র ডাটা আছে তাহলে এটাকে কিন্তু আমি হেডার হিসাবে ধরতাম না, তখন একটা কাস্টমাইজ আমার হেডার অটো একটা নিতে হতো। তো যেহেতু আমার হেডার আছে, তাই আমি কিন্তু এখানে কি করলাম, মাই টেবিল অ্যাজ হেডার। যদি হেডার না থাকতো তাহলে সেক্ষেত্রে মানে কি হয়, আমি যদি আপনাদের এখানে একটু দেখেন, যারা বিজ্ঞানার আছেন বুঝবেন। এটা দিয়ে আমি যদি কন্ট্রোল টি দেই, এখানে দেখেন অটোমেটিকলি সে দিচ্ছে, আমার টেবিলে কিন্তু হেডার নাই, সে বুঝতে পারছে। তারপরে যদি দিই মাই টেবিল হ্যাজ হেডার, তাহলে হয় কি, এ দেখেন এটা কিন্তু আমার ডাটা, কিন্তু এটা হেডারে নিয়ে আসছে। হলো এটা কোনো? তো এটা হলো না। তো আমার সবসময় বুঝতে হবে যে আমার হেডার আছে কি নাই, এই জিনিসটা একটু নোটিসে রাখবেন। তো আমার এখানে যেহেতু হেডার আছে, আমি সিলেক্ট করে কন্ট্রোল টি দিলাম, দিয়ে মাই টেবিল অ্যাজ হেডার ওকে দিয়ে দিলাম, আমার টেবিলে হেডার আছে। দেখেন সেম জিনিসটাই কিন্তু আমার ফিল্টার ডাটায় যেমন, আমার টেবিল ডাটায় কিন্তু ঠিক একই রকম। একটু বড় করছি, সেম জিনিস কিন্তু দেখতে কিন্তু একই লাগতেছে, তাই না? দেখতে কিন্তু আহামরি ওরকম পার্থক্য নাই। এখন বলবেন তাহলে মানে কি জাস্ট কালারের জন্যই ডিফারেন্স? বিষয়টা এরকম না। এই যে আমি প্রথমে বললাম টেবিল ডাটার প্রথম সুবিধা কি, আমি অনেক ধরনের ফরম্যাটে আমার ডাটাকে ফরম্যাটিং করতে পারি। যদি দেখি এখানে ক্লিক করার পর দেখেন, আমরা যখন কোনো ট্যাবে যাই, এই যে ট্যাবটা খেয়াল করতেছেন না, এগুলো উপরে হচ্ছে এক একটা ট্যাব। যখন আমি নর্মাল ডাটার মধ্যে ক্লিক করছি, ফিল্টার ডাটার মধ্যে বা নর্মাল ডাটার মধ্যে, কোনো ট্যাব কিন্তু পাশে আসতেছে না। বাট যখন আমি এই যে টেবিল ডাটা, এটা তো টেবিল ফরম্যাটে আছে, তাই না? এখানে ক্লিক করি, দেখেন উপরে একটা ট্যাব কিন্তু অ্যাভেলেবেল দেখাচ্ছে আমাকে। এটার নাম কি? টেবিল ডিজাইন। তার মানে আমি বাইরে ক্লিক করি, নাই, আবার এখানে ক্লিক করি, টেবিল ডিজাইন কিন্তু চলে আসতেছে। তো টেবিল ডিজাইন আমরা গিয়ে দেখি এখানে কি আছে। দেখেন রিমুভ ডুপ্লিকেটের অপশন আছে, ওই যেটা আমরা দেখেছিলাম। তারপরে সামারাইজ করা যায় পিভট টেবিলের মাধ্যমে অপশন আছে, ইনসার্ট স্লাইসার, এগুলো আছে। আচ্ছা, এইখানে একটা দেখেন, যেগুলো বেশি ইউজ হয় সেগুলো দেখাচ্ছি।
ধরেন আপনার এরকম অনেক কালারফুল জিনিস পছন্দ না, এই যে সিমসাম অত ভালো লাগে না, হ্যাঁ, জাস্ট নর্মাল এইভাবে থাকবে, এটাই পছন্দ আপনার। তাহলে আপনার টেবিল ডাটায় জাস্ট রাখবেন, কালারটা সরিয়ে দিবেন কিভাবে, প্রথমটা জাস্ট সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু এটার মতোই হয়ে গেল। কিন্তু দেখেন এটা টেবিল ডিজাইনই আছে, এটা নর্মাল ডাটা বা ফিল্টার ডাটা। তো আমি এটা সিলেক্ট করলাম, আপনি চাইলে মন মতো, আপনার অনেক কালার আছে, আপনি চাইলে যে কোনো কালার আপনি চুজ করতে পারেন আপনার জন্য। এভাবে সিলেক্ট করে নিলাম। তো এটার বেনিফিট কি দেখেন, আমি এক তো ফরম্যাটিংটা আমি পেয়ে গেলাম, যে ফরম্যাট আমার অনেক ফরম্যাট আমি কিন্তু পেয়ে যাই। ড্রাগ এন্ড পেস্ট ডাটা, ড্রাগ এন্ড পেস্ট ডাটা আমি দেখানোর আগে ফর্মুলা অটোমেশনের যে বিষয়টা এটা দেখাচ্ছি। ধরেন আমার কোয়ান্টিটির সাথে ইউনিট প্রাইস আমার করতে হবে, তো আমি এই সেম জিনিসটা যদি এখানে করতাম, আচ্ছা এটা কপি থেকে আমার ইনসার্ট কপি সেল, যেহেতু আমার কপি আছে অলরেডি, এখানে পেস্ট করি, ইনসার্ট করে নিই, দুইটা সেল লাগবে আমার, হ্যাঁ। তো আমি এটাকে কপি করে নিচ্ছি, এটাকে কপি করে যখন আমার ক্যালকুলেশন করা লাগতো আমি কি করতাম, এখানে ধরেন দুইটাকে মাল্টিপ্লাই করতেছি, রাইট, মাল্টিপ্লাই করে এটাকে আবার টানতে হতো, তাই না, এভাবে টেনে দিতে হতো, তারপরে কিন্তু আমার ফর্মুলা কাজ করতো। মানে আমার দুইটা ধাপ আমার যাওয়া লাগতেছে, ফর্মুলা দিচ্ছি তারপর টান দিচ্ছি, কিন্তু এখানে যে কোনো জায়গায় মাঝখানেই দেই না, ইকুয়াল দিলাম, এইটা মাইনাস হচ্ছে মানে মাল্টিপ্লাই হচ্ছে এইটা। খেয়াল করেন এখানে কিন্তু আর সেল রেফারেন্স কাজ করে না, টেবিল ফরম্যাটে এটা হয়ে যায় মানে আপনার হেডিং এর উপরে এটা কিন্তু সেল রেফারেন্স কাজ করে। আমি এন্টার দিলাম, দেখেন আমার কিন্তু কোনো ফর্মুলা টান দেওয়া লাগলো না, জাস্ট একটা দিলাম, উপর থেকেও ফ্ল্যাশ ফিল, এটা কিসের চিহ্ন বলেন তো, ফ্ল্যাশ ফিলের না? জি এটা ফ্ল্যাশ জি ভাই। ফিলের জন্য। হ্যাঁ, তো এটাও মনে করেন অটোমেটিক, টেবিল টেবিল যে ফরম্যাট আমি মাঝখানে দিলাম, এটা উপরের দিকেও টান দিছে অটোমেটিকলি, নিচের দিকেও টান দিছে, বিষয়টা এরকম। তো এখন দেখেন, ধরেন আমার নতুন আরো ডাটা, আমার ডাটা আরো, এটা তো আসতেই পারে স্বাভাবিক, আমার ডাটা তো আর এক দুইটা থাকবে না, প্রতিনিয়ত আমার ডাটা এন্ট্রি করতে করতে হতে পারে, বা আমার বিভিন্ন সার্ভার থেকে ডাটা আসতে পারে। সেই ডাটাকে যখন আমি ধরেন এটা নতুন ডাটা, এটা চলে আসছে, জাস্ট এটার ফরম্যাটিংটা আমি ক্লিয়ার করে দিই, একবারে নর্মাল, হ্যাঁ ক্লিয়ার ফরম্যাট, এটা আমার ডাটা চলে আসছে। আচ্ছা এটাকে ডেট ফরম্যাট করে দিই, শর্ট ডেট, এই ডাটাটা আমার নতুন আসছে। এখন দেখেন এটা তো টেবিল ফরম্যাটে আছেই অলরেডি, এটা কি টেবিলে আছে? নাই। এখন এটাও তো আমার ক্যালকুলেশন এখন করতে হবে, তাই না? এইখান থেকে যদি ধরেন আমি আরো কিছু ক্যালকুলেশন করি, ধরেন মান্থ, মান্থ বের করব, দেখাচ্ছি আর কি ফর্মুলা কিভাবে কাজ করে। মান্থ হচ্ছে যে ধরেন আমার এটা দিচ্ছি, অনেক ফর্মুলা আছে, মান্থ ফর্মুলাও আছে, মান্থ নাম্বার দেয়, সরি আমি ফরম্যাট দিচ্ছি, টেক্সট টেক্সট ফর্মুলা দিয়েও বের করা যায়। টেক্সট ফর্মুলাটা আমি টাইপ করতেছি মান্থ নেম বের করার জন্য, টেক্সট টেক্সট দিচ্ছি, ভ্যালু কোনটা, টেক্সটে ভ্যালু হচ্ছে ডেট আমার ডেট, ডেট ডেটটাকে আমি ভ্যালু হিসেবে ধরতেছি, কিন্তু কি ফরম্যাটে দেখবো, মাসে দেখবো, তাই না? তাই জি কোটেশনের মধ্যে, যেহেতু আমি টেক্সট লিখতেছি, কোটেশনের মধ্যে এম এম এম, এটা ছোট হাতের দেন বা বড় হাতের দেন, কোনো সমস্যা নেই। এটা কিন্তু সিম্পল একটা ফর্মুলা, বাট এটা কিন্তু খুব মানে এটাকে টেক্সট করে দেয় আপনার, কার্যকরী একটা ফর্মুলা। টেক্সট ফর্মুলা দিলাম, ভ্যালুটা কি, আমার এই ডেট, এই ডেট থেকে আমি ফরম্যাটটা কিভাবে দেখতে চাচ্ছি, ফরম্যাটটা দেখতে চাচ্ছি যে মাসে, তাই এখানে মান দিয়েছি। যদি ডি 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 দিতাম তাহলে দিন আসতো, যদি আমি এখানে ওয়াই দিতাম তাহলে ইয়ার আসতো শুধু, ঠিক আছে। আমি মাসে যেহেতু দেখবো, মাস, দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, তাই না, এভাবে হচ্ছে। তো এটা আমি যদি ডিসেম্বর করে দিই ধরেন, তাহলে অটোমেটিকলি সেম, এটা ডিসেম্বর হয়ে গেছে, তাই না, মাসটাকে সে আলাদাভাবে নিয়ে আসতেছে। এখন দেখেন আমার নতুন ডাটা চলে আসছে, এটাকে জাস্ট কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা এটাকে কাট করেই নিয়ে যাই, বা এটা মুভ করেও নেওয়া যায়, কি ওয়ে আমি বলছিলাম বলেন তো, যদি কাট, শিপ শিফটও লাগবে না, যেহেতু এটা আপনি কলাম চেঞ্জ করতেছেন না, সিলেক্ট করে জাস্ট এই যে কর্নারে মুভ বাটনটা চলে আসবে, মানে কার্সারটা এরকম হয়ে যাবে, এটাকে জাস্ট এনে ছেড়ে দেন, দেখেন এগুলো ক্যালকুলেশন আপনি করছেন অটোমেটিক। না, আমার করা লাগে নাই। আবার এই যে ফর্মুলাটা, এটাও আমার করা লাগে নাই। যদি আমার পাশে আরো 10টা কলাম থাকতো এরকম, যেগুলো আমি ফর্মুলা দিয়ে তৈরি করেছি,
তাহলে সেটা অটোমেটিক হতো না? জি জি তাহলে কি আমি ম্যানুয়ালি বারবার এখানে ফর্মুলা করতাম? ধরেন আমার 10টা কলাম এখানে, এখানে আমার 10টা কলাম অটোমেটিকলি কিন্তু এখানে চলে আসতো, বা টান দিতে হইতো আমার, কিন্তু এখানে টান দেওয়ার কোনো ঝামেলা নাই, অটোমেটিকলি সে কিন্তু ফিল করে নেয়। আমি যদি এবার দেখেন, এটা আবার ম্যাগনেটও বলি আমি, টেবিল ফর্মুলাটাকে আমি কি বলি, টেবিল ফরম্যাটটাকে আমি ম্যাগনেট বলি। কেন? দেখেন মান্থের পাশে এটা কিন্তু এই এরিয়াটা, এই যে সেলটা আমি সিলেক্ট করলাম, টেবিল ডিজাইন আসতেছে না, এখানে সিলেক্ট করেই দেখেন টেবিল ডিজাইন আসতেছে। বাট এর কাছে, একবারে কাছে যদি এই পাশে আমি ধরেন আমি দিলাম ডে, ডে ফর্মুলা, মানে আমি দিনের নামটা বের করব, ডে নেম, ঠিক আছে, একটা ডেট আছে, ডেট থেকে আমি ডে নেম বের করব। তো আমি এখানে জাস্ট বাইরে ছেড়ে দেই, দেখেন এটা অটোমেটিকলি দেখেন যে ফ্ল্যাশ হয়ে গেছে। কারণ কি, এটাকে চুম্বকের মতো, ওই যে বললাম না ম্যাগনেট, চুম্বকের মতো সে টেবিলের রেঞ্জে নিয়ে আসছে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন এটা টেবিল রেঞ্জে চলে আসছে। বাট আপনি যদি 1 ঘর নিচে রাখেন, কিছু লেখেন, দেখেন তো আমি লিখতেছি হচ্ছে যে আজকে তারিখ ধরেন 6 তারিখ 6 মাস আর হচ্ছে 26 সাল, এটা কি টেবিল রেঞ্জে আসছে? না ভাই। চুম্বকের আকর্ষণ তো পাচ্ছে না। চুম্বকের আকর্ষণ কখন পাবে? যখন তার কাছাকাছি যাবে, তখন লেগে যাবে সে। কথা বুঝতে পারছেন? যদি আমি এটা দিতাম কপি করে, বা সরি কাট করে নিয়ে যাই, এখানে দিয়ে দেই, দেখেন এটা টেবিল ফরম্যাটে চলে আসছে। এখানে এখন ডাটা এন্ট্রি হয় নাই, ধরেন এগুলো আমি এন্ট্রি করলাম এখানে, ঠিক আছে, এই একটা ইউনিট প্রাইস দিলাম ধরেন 5000, আর কোয়ান্টিটি দিলাম 6, দেখেন অটোমেটিকলি সে আপডেট হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আর এই যে ফর্মুলাটা, যদি আরো ফর্মুলা থাকতো আমার, ডে ফর্মুলা আমি কিভাবে বের করব বলেন তো? টেক্সটের ডে মাধ্যমেই বের করব, টেক্সটের মাধ্যমেই কিন্তু বের করব। টেক্সট ভ্যালু কোনটা? ডেট ডেট। এটাকে আমি কিভাবে দেখতে চাই? ডে হিসেবে ডে হিসেবে। তাহলে আমি যদি একটা ডি দেই তাহলে কি আসবে? তারিখ। তারিখটা আসবে। একটা ডি দিলে শুধুমাত্র আমার তারিখটা আসবে। এখন আমি যদি 3টা ডি দেই বা 4টা ডি দেই, 3টা ডি দেই, তাহলে আমার ডে নেম গুলো, ডে তিনটা নেম শর্টে আসবে, আসবে, ডে নেম গুলো আমার শর্টে আসবে, 3টায় আসবে। যদি আমি 4টা ডি দেই তাহলে ফুল আসবে। পুরা আমার নাম। ফুল নাম আসবে। তো এই যে জিনিসটা, ধরেন এই যে জিনিসটা আমি আবার কপি করলাম, আমি এখানে রাখলাম, ঠিক আছে, ধরেন ভ্যালু, আমার নতুন ভ্যালু আসলো, শর্ট ডেট। এই যে আমি এটাকে জাস্ট কাটও করা লাগবে না, জাস্ট এটাকে মুভ করে নিয়ে যাই, হ্যাঁ, নতুন ডাটা আসলো আমার, এটা নিচে জাস্ট আমি পেস্ট করে দিলাম। আমি যত ক্যালকুলেশন এই পর্যন্ত করেছি দেখেন, এই 3টা কলাম সে অটোমেটিক ফিল করে দিয়েছে। তার মানে এখানে 10টা 20টা কলাম থাকলেও কোনো সমস্যা নাই, সব আমার অটোমেটিকলি ফিল করে দেয়। তার মানে আমি বুঝলাম কি, ড্রাগ এন্ড পেস্টে আমার একটা বেনিফিট আছে এখানে। হ্যাঁ, এই গেল। আর কি, অটো আপডেট রোজ এন্ড কলাম পেয়েছেন? অটো আপডেট রোজ এন্ড কলাম। জি জি ভাই। ম্যাগনেটের মতো। কিন্তু চুম্বক কিন্তু আবার বাম পাশে কাজ করে না, একটু খেয়াল করে দেখেন তো। আমি এখানে ডেটের এই জায়গায়, ডে নেমের জায়গায় ধরেন এখানে দিলাম ইয়ার, এটা হইছে? হয় নাই, কিন্তু এই কালারটা কিন্তু সে নিছে। ধরেন এটা আমি ডিলিট করে দিই, তাইলে বুঝতে পারবেন যে এখানে আমি দিলাম ইয়ার। পাশে কাজ করে ভাই। হ্যাঁ, ডান এটা ডান পাশে পাশে কাজ করে, চুম্বক ডান পাশে কাজ করে, বাম পাশে কাজ করে না। তার মানে আমার যদি আমার কানেক্ট করতে হয় টেবিলের সাথে, আমার হয়তো তার সাথে লাগিয়ে দিতে হবে এই পাশে, এই যে আমি ইয়েলো কালার করে দিলাম এই পাশে, অথবা এই পাশে, ঠিক আছে। আপনি এখান দিলেও হবে, জাস্ট এর সাথে অ্যাটাচ থাকতে হবে। এক এক কলাম যদি আপনি দূরে যান বা এক রো যদি দূরে যান, তাহলে সে টেবিলের আয়তায় চলে আসবে না। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এবার গেল অটো আপডেট রোজ এন্ড কলাম। এবার অটো আপডেট ফর্মুলা, এটাও কিন্তু আমরা দেখে নিলাম, অটো আপডেট হয়ে যাচ্ছে ফর্মুলা, ঠিক আছে। মাল্টিপল ফাংশন উইথ ডিফারেন্ট হেডার, মাল্টিপল ফাংশন উইথ ডিফারেন্ট হেডার, এটা আমি জাস্ট একটু শর্টকাটে আপনাকে বুঝাই। যে এই যে আমার নর্মাল যে ডাটাটা, এটা তো আমার ফিল্টার ডাটা, তাই না? এখানে আমি আমার কোয়ান্টিটি নিছিলাম কয়েকটা, ধরেন কন্ট্রোল ভি, ভ্যালু, এটা 8 দিলাম। এবার এটা হচ্ছে আমার কোয়ান্টিটি, আর এটা হচ্ছে আমার রেভিনিউ। রেভিনিউটা যদি আমি বের করি সেম ভাবে, ধরেন মাল্টিপ্লাই দিয়ে এটা বের করলাম রেভিনিউটা, হ্যাঁ, রেভিনিউটা এখানে বের করলাম। তো এটার সাথে কি সেল রেফারেন্স কানেক্টেড না? খেয়াল করেন তো উপরে,
হ্যাঁ ভাই। আর এটার সাথে কি আমার সেল রেফারেন্সের কানেকশন আছে? দেখেন তো, এখানে সেল আছে না হেডার আছে? হেডার হেডার। হেডার হেডার। এই জিনিসটাই বুঝতে হবে যে আমরা যখন টেবিলে কাজ করি তখন জিনিসটা হেডারের রেফারেন্সে কাজ করে, আর যদি আমরা নর্মাল কোনো ডাটায় কাজ করি তাহলে সেটা আমাদের কি সেল সেল রেফারেন্সে কাজ করে। এখন যদি আমি এই যে আমি আপনাদের ওই দিন দেখাইছিলাম না একটা কলাম সুন্দরভাবে মুভ করা যায়, হ্যাঁ ইজিলি মুভ করা যায়, দেখাইছিলাম না? হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ এই ভাই, যে টিপ দিয়ে। জিনিসটা শিফট চেপে রেখে যদি আমি মুভ করি, দেখেন এই জিনিসটা আমি মুভ করতেছি, রাইট? এই জিনিসটা আমি জি ভাই। ডিস্ট্রিক্টের আগে ধরে নিয়ে আসলাম, এই পাশে নিয়ে এটা আসলাম। হচ্ছে না ভ্যালু এরর কেন দিল বলেন তো? এটা তো মুভ হয় নাই মেবি। আচ্ছা, আমি এটা মুভ হয় নাই মানে আমি শিফট চেপে ধরি নাই, এজন্য হ্যাঁ আমি হ্যাঁ এটা আমি শিফট চেপে ধরতেছি। হ্যাঁ, এই যে দেখেন ডিস্ট্রিক্টের, হয় নাই সরি, ভাই, ওরকম আচ্ছা দেখাবে না তো, দেখাবে তো একটা দাগ মেবি। আমি এটাকে নিয়ে আসতেছি পুরো কলামটাকেই ধরেন। হ্যাঁ, ধরে এই পাশ থেকে ধরে আমি টান দিয়ে এই হ্যাঁ এবার ডিস্ট্রিক্টের হচ্ছে, এখানে নিয়ে আসলাম বা এবার হচ্ছে। এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে? এটা চেঞ্জ হচ্ছে, বাট এখানে যদি আমার রেফারেন্স ফিক্স থাকতো বা ঝামেলা হতো না? ঝামেলা হ্যাঁ হয়ে হ্যাঁ যেত কিন্তু। হ্যাঁ তার মানে এটা ঝামেলা হইতো যদি আমার রেফারেন্স কোনো একটা ফিক্স থাকতো। এটা তো আমার অটো, মানে দুইটার ক্ষেত্রে কোনো সেল সমস্যা নাই। রেফারেন্স থেকে নিলে সমস্যা। হ্যাঁ, সমস্যা নাই, মানে একই রেফারেন্স তো, তাই সমস্যা নাই, বাট কোনোটা যদি লক হইতো তাহলে সেখান থেকে কিন্তু প্রবলেম হতো। বাট এই যে আপনার এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম আপনার হবে না, বুঝতে পারছেন? এইভাবে আপনি চাইলেই মুভ করতে পারবেন। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল ভাই। বলেন। ভাই, কলাম নেম কি আলাদাভাবে সেট করা যায়? যেমন হচ্ছে টেবিলে যেরকম ডেটের কলাম ডেট হিসেবে আছে, ডিভিশনের কলাম ডিভিশন হিসেবে, হ্যাঁ, মানে এভাবে আ- কি মানে অন্য মানে এভাবেই অন্য কোনো। এভাবেই নিবে। আপনি যদি ধরেন এই যে এখানে ইয়াটা চেঞ্জ করলেন, এখানে কি ডেট আছে না, ডেট নিছে না, হ্যাঁ হ্যাঁ। ডেট 1, ঠিক আছে? ডেট 1 হইছে। তাই হ্যাঁ টেবিল টেবিল ছাড়া অন্য কোনো ডাটা সেটে যদি কোনো কলামের নেম আমরা ডিফাইন করি, ওইটা কি করতে পারি আমরা? না 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 ভাইয়া, টেবিলের ক্ষেত্রে রেফারেন্স মানে রেফারেন্স কাজ করে না, এইভাবে হেডার কাজ করে, বাট এখানে আপনি আবার হেডিং নেম দিয়ে কাজ হবে না। আচ্ছা ভাই। কেন আচ্ছা, তো হেডিং নেম চেঞ্জ করলে কোনো মানে প্রভাব পড়ার কথা না, সেজন্য না ওটা। না না না, প্রভাব করার কথা না, ঠিক আছে? এটার ক্ষেত্রে কোনো, এটার ফ্লেক্সিবিলিটি অন্যরকম। আপনি মুভ করলেও সমস্যা নাই, হ্যাঁ মুভ করলেও সমস্যা নাই, প্লাস হচ্ছে যে আপনার হেডিং নেম চেঞ্জ করলেও কোনো প্রবলেম নাই, বুঝতে পেরেছেন? আর ভাইয়া জি ভাই। এখানে যদি আমি একটা ডিস্ট্রিক্টের দেখতে চাই তাহলে মানে ডেটা ওই যে ফিল্টারের কারণে আমরা দেখতে পাবো ডিস্ট্রিক্ট হ্যাঁ, থেকে। ফিল্টারও আছে, দেখেন এই যে ফিল্টার বরিশাল করলাম, আছে। কিন্তু এটার মধ্যে একটা বেনিফিটও আছে, বলেন তো কি? এই যে এতক্ষণ আমি দেখাইলাম না যে এখানে আমরা সাম করলে সাম পাই, ম্যাক্স করলে ম্যাক্স পাই, মিনিমাম করলে মিনিমাম পাই, কিন্তু এইখানে যদি আমরা একটু করে দেখি, একটু খেয়াল করেন তো, আমি এখানে অল্ট ইকুয়াল টু দিলাম, সরি এটা তো অল্ট ইকুয়ালটির কাজ না এখানে, এটা তো আমার ভ্যালু না। এইটা এটা দেখেন একটার মধ্যে দিছি, বাকিগুলোর মধ্যে ড্রপ ডাউন চলে আসছে, খেয়াল করছেন? আচ্ছা আমি জেড দিই, কন্ট্রোল জেড দিই, এটা দরকারই নেই আমার। হ্যাঁ, একটার মধ্যে দিলে বাকিগুলো ড্রপ ডাউন চলে আসে। এটা এটা আমার যেহেতু ইউনিট প্রাইস, এটাকে ধরেন আমি সেলস, ধরেন এটা আমার সেলস। হ্যাঁ, এখানে আমি অল্ট ইকুয়াল টু দিলাম, দিয়ে মানে ই করে দিলাম। তো দেখেন এটা কি আসছে আমার, বলেন তো? সাম। যদি আমি এটা সিলেক্ট ওটাও করি, সাম। এটা আসছে আমার সাম। দেখেন এই যে সামটা, এই সামটা কিন্তু সেম। এবার এটাকে আমি ম্যাক্সিমাম করলে ম্যাক্সিমাম ফর্মুলা ইউজ করা লাগতো না এই ডাটায়। এখানে দেখেন আচ্ছা, এভারেজ, সবকিছু আছে। ম্যাক্সিমাম, হ্যাঁ, মিনিমাম, সবকিছু কিন্তু এখানে অনেক অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এবং কাউন্ট, কয়টা কয়টা রো আছে, সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন, সাব ঠিক আছে? টোটাল হিসেবে যেহেতু নিয়েছে, তার মানে ওইখানে ফিল্টারের মতো অ্যাপ্লাই করা, চেঞ্জ করলে চেঞ্জ হবে। এটা এটা অ্যাকচুয়ালি আমি আপনাকে দেখাচ্ছি, চেঞ্জ হচ্ছে, দেখছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ তো এটা বেনিফিটটাই অন্যরকম, আমি চাইলে অনেকগুলোই দেখতে পারি। এটা শুধুমাত্র আমি যে এই সেলে অ্যাপ্লাই করছি বিষয়টা এরকম না, কোয়ান্টিটি দেখবো, কোয়ান্টিটি কয়টা সোল্ড হয়েছে আমার, এই যে সাম করে দিলাম, দেখছেন? এখানে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করিনি, প্রত্যেকটা ড্রপ ডাউন আছে। রেভিনিউ, রেভিনিউ কত, আমি এখানে সাম করে দিলাম, এই যে আমার রেভিনিউ টোটাল এত। স্যাটারডে ধরেন এখানে আমার কয়টা রো আছে, এখানে আমি ধরেন কয়টা এন্ট্রি আছে আমি এটা কাউন্ট করে দিই, যেহেতু এটা ই করা নাই। বা ম্যাক্সিমাম ডেট দেখতে চাইলে ম্যাক্সিমাম ডেট দেখতে পারেন। ম্যাক্সিমাম ডেট কোনটা আমার, 5 ডিসেম্বর লাস্ট আমার ট্রানজেকশন। যদি আমি একবারে শুরুর ট্রানজেকশন দেখি, এই 5/26, হ্যাঁ এর আগের কিছু নাই, 5/6 এটাই আছে আর কি, বুঝতে ড্রপ পারছেন? ডাউনের মতো কাজ করে ভাই। হ্যাঁ হ্যাঁ, তার মানে আমি যদি বলি আপনার
এর থেকে এটা বেনিফিট না? সেম জিনিস কিন্তু এই ফিল্টারটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, সেম ফিল্টারটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ এক্সট্রা কি পাচ্ছেন? এক্সট্রা পাচ্ছেন সব ডাইনামিক, ধরনের সব ক্যালকুলেশন ডাইনামিক, মানে আপনার রেঞ্জ গুলা ডাইনামিক হয়ে গেছে। এবার আরো একটা মজার জিনিস দেখাবো, ওইটার জন্যই মূলত আমার এটা খুব পছন্দ। মাঝখান দিয়ে এক ভাই আমাকে কোশ্চেন করছিল যে ভাই এই যে বড় ডাটা যদি 5000 ডাটা হয়, হ্যাঁ, এর মধ্যে তো অনেকগুলা ব্ল্যাঙ্ক থাকে, তাই না? ধরেন এই যে ব্ল্যাঙ্ক, কিছু ব্ল্যাঙ্ক আছে আমার, এই ধরেন এইগুলা ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম আমি, হ্যাঁ। এই ডাটাটা যদি আমি সিলেক্ট করতে যাই কন্ট্রোল শিফট ডাউন দিয়ে, ধরেন আমার ডাটা আছে এখানে 1 লাখ বা ধরেন 10,000 ডাটা আছে, কিন্তু কয়েক রো পর পরই মনে করেন এরকম ফাঁকা, তখন কন্ট্রোল শিফট ডাউন দিলে কি হয়? কন্ট্রোল শিফট ডাউন দিলাম, এই দেখেন এখানে এসে থেমে গেছে না ভাইয়া? আবার যদি দেই, আবার থেমে গেছে, আবার দেই, আবার থেমে গেছে। এইভাবে টিপ দিয়ে ধরে রাখতে হয় যতক্ষণ না যায় নিচ পর্যন্ত। একবারে নিচে চলে যায়, ধরেন একবারে নিচে চলে যায়, তারপরে গিয়ে আমি এক ঘর আপ অ্যারো দেই, তাই না? এভাবে দেই না? তারপরে আমরা কপি পেস্ট করি, তাই না? তো এই জিনিসটাও খুব সহজে আমাদের মনে করেন যে মানে খুব সহজ করে দেয়। আমার এইটা যে কত ইউজ হয় আমার ইন্ডাস্ট্রিতে, আমি যদি বলি আমার প্রতিনিয়ত ইউজ হয়। এই দেখেন মাল্টিপল ফাংশন উইথ ডিফারেন্ট হেডার্স, এটা আমরা দেখলাম যে আমরা মুভ করলেও মাল্টিপল ফাংশনও কোনো প্রবলেম করে না। ফিল্টার স্পেসিফিক ডিপার্টমেন্ট ডেটা, ফিল্টারের যেই ইয়াগুলা এখানেও পেয়ে যাচ্ছেন। রিকগনাইজ ডাটা উইদাউট কপি পেস্ট। আচ্ছা, রিকগনাইজ ডাটা উইদাউট কপি পেস্ট, আপনার ওই যে আপনার যে আগের সিকোয়েন্স সেটাকে সে মনে রাখে আর কি, এটাই বুঝাইছি। এটা আপনার অলরেডি করে ফেলছেন। সিলেক্ট ডাটা ইউজিং টপ প্রো, এই যে এই জিনিসটার কথাই আমি আপনাদের বলছিলাম যে এইটার যে ব্যবহার টপ নোচ। আমি যদি দেখি এই যে কষ্ট করে 10,000 ডাটা বারবার কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে 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 আমার নিচ পর্যন্ত যাইতে হয়, বিষয়টা এরকম না। আমি এখানে দেখেন কারসারটা কিরকম হয়েছে দেখেন তো, একটু ভালো করে খেয়াল করেন, আপনারা বড় করতেছি, হ্যাঁ। যখন আমি ব্ল্যাক এখানে টেবিলের উপরে আসি, এরো আসতেছে, কালো এরো, হ্যাঁ হ্যাঁ জি আবার এইভাবে টিপ দিবেন না, এইভাবে টিপ দিলে হয় কি এখানে সিলেক্ট হয়ে গেল। আবার কালো এরোর মধ্যে যদি আমি ক্লিক করি, দেখেন কোথা থেকে সিলেক্ট হয়েছে বলেন তো? পুরোটা সিলেক্ট হয়ে গেছে পুরোটা পুরোটা ডেটা সিলেক্ট থেকে হয়েছে, ডেটা থেকে কোনো ব্ল্যাঙ্ক ইস্যু কাজ নো যায় না। না, কোনো ব্ল্যাঙ্ক ইস্যু হয় নাই। আরেকটা জিনিস দেখেন মজার বিষয়, এই যে এটা যদি আমি সাম করি, এখন বলবেন সাগর ভাই আমি যদি কপি পেস্ট করি তো ঝামেলা, এটা সহ তো হয়ে যাবে, তাহলে তো ওই আমার এক শিফট এক রো আগেই যাওয়া লাগতেছে, তাই না? হ্যাঁ 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 বিষয়টা select এরকম করলে। না, বিষয়টা এরকম না। টেবিল ফরম্যাট অনেকটা মজাদার। এখানে সিলেক্ট করেন, দেখেন কতটুকু নিছে, যতটুকু দরকার ততটুকুই নিছে, হ্যাঁ ডেটার সুন্দর না? এখান থেকে নিছে। হ্যাঁ, এটা কপি করে আপনি যে কোনো জায়গায় আপনি পেস্ট করে দিতে পারেন, অসুবিধা নেই। বুঝতে পারছেন? জি হ্যাঁ, ভাই আবার ধরেন আর আমার এবার এই হচ্ছে যদি আমি মার্ক করি, আবার কোয়ান্টিটি থেকে মার্ক করলে সাবটোটাল বাদাই তো নিবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার যদি দেখেন আপনার এই যে আমি ধরেন শুধুমাত্র বরিশালেরটা আমি নিব, তাই না? বরিশালেরটা, ঠিক আছে, এই বরিশালেরটা আমি এতটুকু নিলাম, নিয়ে কপি করে এখানে ধরেন আমি পেস্ট করে দিলাম, এই এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা আচ্ছা, এখানে ডাটাও হাইড হয়ে গেছে, আমি যদি এটাকে আনহাইড করে দিই তারপরে দেখতে পারবেন, কারণ এই যে খেয়াল করছেন, বুঝতে পারছেন এখানেও তো? কাজ করছে। না, এটা হচ্ছে যে আমি আপনাকে বুঝাচ্ছি কেন এখানে একটা দেখালো, কারণ কি এই যে রো গুলা, এই যে খেয়াল করেন এই সাইডে 5-এর পর 12, আমি যখন পেস্ট করি তখন তো সে আর গ্যাপ হয়ে পেস্ট হবে না, এখানে তো রো গুলো সিকোয়েন্স মেইনটেইন করে 5-এর পর 6, 7 এভাবে হবে। যদি আমি এটা অন্য জায়গায় করতাম তাহলে খেয়াল করেন, এটা বাদ দিলাম, হ্যাঁ। আমি এখানে ধরেন, নিচের দিকে যেগুলো হাইড হয় না সেইখানে করলে হ্যাঁ সবগুলো হ্যাঁ দেখা রাইট রাইট, এই আমি বরিশালেরটা নিলাম, হ্যাঁ। এটা নিয়ে ধরেন আমি পরের পেজে গিয়ে আমি করতেছি যেখানে আমার রো হাইড করা নেই, এখানে একটা নিলাম, কোনো ইস্যু না, কোনো ইস্যু না, সুন্দরভাবে কিন্তু কপি পেস্ট হচ্ছে। এ হচ্ছে একটা বিষয়। আবার ধরেন কোনো ডাটা আপনি চেঞ্জ করবেন, ধরেন আমার ক্ষেত্রে এরকম হয় ভিএমএসরা আমার সুপারভাইজাররা অনেক ভুল করে। ধরেন এই যে বরিশাল, হ্যাঁ, কোনো একটা জায়গায় এল দেয় নাই, কোনো একটা জায়গায় এল দেয় নাই, তা বা এগুলো তো মনে করেন যে খুবই পেইনফুল, বা এ দেয় নাই, ধরেন এই যে বানান ভুল। এখন এগুলা রিপ্লেস ভ্যালু করবেন না, আপনি সব বরিশালের যে ইয়াগুলো আছে আপনি ধরেন এই যে ভুলগুলা সব সিলেক্ট করলেন, মানে যেগুলো ফর্মুলা পাওয়ার কোয়েরি ছাড়া করি আমরা, ওকে দিলাম, দিলাম না, যেটা কারেক্ট সেটা কপি করেন, কপি করে পুরোটা সিলেক্ট করে জাস্ট পেস্ট করে দেন, তাহলে দেখেন আর কোনো প্রবলেম আছে? না ভাই নাই, সুন্দর কিন্তু, মানে টেবিল যে কি সুন্দর কাজ করে, টেবিল ফরম্যাটেও অনেক কাজ করা যায়। তো এই যে করলাম, তো আমার যে এই যে সিলেকশনের যে ঝামেলাটা, এটা কিন্তু ক্লিয়ার করে দিছে, তাই না? জি জি ভাই
আচ্ছা, এরপরে যখন আমরা ফর্মুলা ইউজ করব সাম ইফ কাউন্ট ইফ, তখনও দেখবো যে এইটার বেনিফিটটা আমরা কি পাই। তাহলে এই যে আমরা সিলেক্ট ডাটা ইউজিং টপ রো, এটা গেল। ইনসার্ট স্লাইসার, আচ্ছা এই যে আমরা ফিল্টার ডাটায় আমরা এইভাবে ফিল্টার করতেছি না ভাইয়া, এভাবে ফিল্টার করতেছি না, মামিনসিং খুলনা আলাদা আলাদা ভাবে এইভাবে ফিল্টার করা লাগতেছে। কিন্তু আমরা এইখানে দেখেন চাইলেও কিন্তু এই যে ইনসার্টে আসি, এটা কিন্তু আমার নর্মাল ডাটা, ইনসার্টে এসে যদি স্লাইসার ক্লিক করি নো কানেকশন ফাউন্ড লেখা উঠতেছে। বাট যখন আমি এইখানে ক্লিক করি, যে কোনো এক জায়গায় ক্লিক করে ইনসার্ট থেকে স্লাইসারে আসি, দেখলেন আমার ডেট, ডিভিশন, ডিস্ট্রিক্ট, ধরেন আমার ডিস্ট্রিক্ট, সব হেডার চলে আসছে এখানে। হ্যাঁ ধরেন আমি মডেলও নিলাম, নিয়ে ওকে দিয়ে দিলাম, এই যে আমার স্লাইসার চলে আসলো। ওই যে ফিল্টারটা, ওইটা আর আমার ওইখানে প্রেস করে যাওয়া লাগবে না। আমি কোনটা দেখবো, ধরেন এই যে গ্যালাক্সির আমার 24 আলট্রা কয়টা বিক্রি হয়েছে, হ্যাঁ ক্লিক করলাম চলে আসলো। আমি সবগুলা দেখবো, কন্ট্রোল চেপে দেখি, দেখেন এই যে গ্যালাক্সির এগুলো যেগুলো সিলেক্ট করছি সেগুলো। ভাইয়া আর এটা কিন্তু অটো, এটা কিন্তু বরিশাল, রাজশাহী, খুলনার মধ্যে আছে বিধায় এরকম হয়েছে। আমি কোনো একটা অন্যটা সিলেক্ট করি, দেখতেছেন কিভাবে চেঞ্জ হচ্ছে, জি ভাইয়া। ফাস্ট না, ওটা থেকে ফাস্ট না? জি ভাই। জি। ভাইয়া আচ্ছা একটা বলেন question। ভাইয়া বলেন। আপনাদের পোস্ট আইডিটা মেবি রিমুভ বা বের হয়ে গেছে ক্লাস থেকে, রেকর্ডিংটা কি থাকতেছে বুঝিনি আপনার কথা। হ্যাঁ আপনাদের? রেকর্ডিং থাকতেছে। আপনাদের হোস্ট আইডিটা আচ্ছা, এই যে রেকর্ডিং হচ্ছে দেখতেছেন, রেকর্ডিং সমস্যা নেই। হচ্ছে। হোস্ট এই আইডিটা বের উপরে হয়ে লেখা গেছে আছে সেজন্য রেকর্ডিং। বলতেছি। হ্যাঁ হ্যাঁ সমস্যা দেখতেছি নেই যে ওইটা। ওকে আচ্ছা ঠিক আছে। তাহলে আপনারা স্লাইসারের সুবিধাটাও বুঝলেন। এই যে আমার বারবার এখানে ক্লিক করে আমার যে ওকে দেওয়া, ক্লিয়ার করা, এখানে ক্লিয়ারের অপশনও আছে, এই যে ক্লিয়ার, আর মাল্টিপল চয়েসের অপশন আছে, ঠিক আছে না, সুন্দর না? হ্যাঁ আচ্ছা তাইলে আমরা বুঝলাম যে আমার টেবিল ডাটায় আমি স্লাইসারও ইনসার্ট করতে পারি। এটা তো ভিজুয়ালাইজেশনের সময় কাজে লাগে। হ্যাঁ ওই যে আমরা সাবটোটাল করছিলাম না, তো আমরা এখানে যদি নাও করতাম, ধরেন এই রোটা আমরা নাও করতাম ডিলেট, সাবটোটাল যদি এখানে করতাম তাহলে অনেক সুন্দর হইতো না? সাবটোটালই করবো এটা, যেহেতু এটা অটো কানেক্টেড না, সাবটোটাল করলাম আমরা। ধরেন এই যে, আচ্ছা এটা কিন্তু সরানো যায় জানেন, এই যে ঝামেলা করতেছে, আমি কিন্তু উপর থেকে সিলেক্ট করতে পারতেছি না, এটাকে মুভ করা যায়, এই কার্সারটা আনেন এটাকে সরায় দেন, এই রেভিনিউ থেকে আমি জাস্ট ক্লিক করে দিলাম, রেন সিলেক্ট করছি কন্ট্রোল শিফট ডাউন দিয়ে, জি দেই নাই কিন্তু কন্ট্রোল শিফট ডাউন, না ওয়ান জাস্ট না অ্যারোটার এমনিতেই মধ্যে ক্লিক এমনিতেই করছি। এরোতে সিলেক্ট। হ্যাঁ এন্টার দিলাম। আচ্ছা ওর কোন অনেক, দেওয়া হয় না কারো। আসবে। ও এখানে তো সাবটোটালের আমি তো সাম করতেছি না, রাইট? হ্যাঁ এখানে হচ্ছে যে আমার ফাংশন নাম্বার দিতে হবে, আমি 9 নাম্বারে হচ্ছে আমার সাম দিলাম, কমা রেফারেন্স দিয়ে দিছি, ওকে। এবার যদি আমি দেখেন গ্যালাক্সি, হ্যাঁ এই যে, ঠিক আছে, এই হ্যাঁ এই জিনিসটাই কিন্তু খুব চমৎকার, মানে আমি স্লাইসারও একসাথে পাচ্ছি, আবার আমার টেবিল ডাটাও কিন্তু আছে, তাই না? আর আগে ছিল আমার কি এইভাবে দিয়ে চেঞ্জ করা। তো আমার মতে টেবিল ডাটাটা আমার খুব ভালো লাগে। ওই যে কাজটা আমরা করছিলাম এই স্লাইসার দিয়ে, সাবটোটাল দিয়ে, এটা এই স্লাইসার দিয়ে করেন, এটা বেস্ট, ঠিক আছে? হচ্ছে আপনি এখানে দেখাইছিলেন যে ডিভিশনের নামগুলোতে ভুল ছিল কিছুটা, কিছু জায়গায় বরিশা ছিল, কিছু জায়গায় বি এ মিসিং ছিল। তো আমি হ্যাঁ যখন ফিল্টারে যে বরিশা সিলেক্ট করব তখন শুধুমাত্র বি এ আর আই এস আইসে আসবে না, ওইখানে কি পুরো ভালো ঠিক বানানটাও আসবে? আসবে, সবই আসবে। ধরেন বি দিয়ে যতগুলো ছিল আমি সবগুলোই সিলেক্ট করে নিয়েছি টিক দিয়ে, ও আর আচ্ছা আচ্ছা ওইখানে এইভাবে এখানে ডিভিশনে যা আছে তাই আসবে। আর এগুলো আচ্ছা ডাইনামিক, সম্পূর্ণ ডাইনামিক। কারণ কি, ধরেন এই যে আমার স্লাইসারটা আমি অ্যাড করলাম, ইনসার্ট দিয়ে আমি স্লাইসারটা অ্যাড করলাম না, হুম, ধরেন এই যে আমার ডিস্ট্রিক্ট, এখন এখানে আমি দিলাম নোয়াখালী, সেটা অ্যাড হয়ে ক্যাপস লক হয়ে গেছে, হ্যাঁ নোয়াখালী, দেখেন তো আচ্ছা নোয়াখালী, আপনার ব্ল্যাঙ্ক হয়েছে না, ডাটাটা একটু রিফ্রেশ দিই আমি। আচ্ছা বাকিগুলো মনে হয় ফিল করলে আসবে, দেই, এটা অটো হয় আর কি। এটা হ্যাঁ ডিভিশনে দিয়েছেন। ডিভিশনে দিয়েছি, ও সরি, তাহলে ডিস্ট্রিক্টে তো পাবে না, আমি এটা নোয়াখালীটা এখানে দিই, ঠিক আছে, এই যে হ্যাঁ নোয়াখালী চলে আসছে, দেখতে পাচ্ছেন, মানে এটা কিন্তু অটোমেটিক। আবার সেম ক্ষেত্র যখন আমরা ডাটা ভ্যালিডেশন ইউজ করি, সেই মানে আপনি যাই করেন না কেন এটা অটো কিভাবে, এ দেখেন আমি ডিস্ট্রিক্ট নিলাম,
অথবা আমি মডেল নিলাম, ঠিক আছে, শুধু মডেল নিলাম আর আমরা ইউনিট প্রাইস নিলাম, বা এই এই দুইটা কলাম নিয়ে আমি ধরেন বা এই রেভিনিউটা নেই, হ্যাঁ, আচ্ছা ইউনিট প্রাইস যেহেতু সবগুলো ফিল করা, এই দুইটা নিলাম, নিয়ে আমি একটা চার্ট ক্রিয়েট করি। ইনসার্ট থেকে আমরা চার্ট, একটা রেকমেন্ডেড চার্ট নিয়ে নিলাম, হ্যাঁ, রেকমেন্ডেড চার্ট ধরেন আমরা এটাই নিচ্ছি, ওকে দিয়ে দিলাম। আচ্ছা এটা পিভট চার্ট হয়ে গেছে, পিভট টেবিলও আমার ক্রিয়েট হয়েছে অটোমেটিক। আমি পিভট টেবিল চাচ্ছি না, আমি চাচ্ছি যে শুধুমাত্র আমার চার্টটা হবে, হ্যাঁ, সিলেক্ট করলাম, ইনসার্ট ধরেন একটা চার্ট নিয়ে নিই, ঠিক আছে, যে কোনো একটা চার্ট নিয়ে নিলাম, ঠিক আছে, এটাকে আমি বার চার্ট নিয়ে নিই আপনার, এটা ডিলিট করি, ইনসার্ট চার্ট, বার চার্ট, ঠিক আছে, বার চার্টটা নিলাম। এর মধ্যে ধরেন আমার নতুন একটা মডেল আমি এন্ট্রি দেই, ধরেন গ্যালাক্সি M06 নতুন চলতেছে, M06 আসছে আসছে ভাই। আসছে, আমি দেখতেছি না। আসে না। চেঞ্জ হয়েছে চার্টে, কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা দেখা যাচ্ছে না, আচ্ছা আমি ডেটা এখানে, নেই এই জন্য দেখাচ্ছে না, হ্যাঁ সেই জন্য। বুঝতে পারছেন তাহলে, ঠিক আছে, এই যে চলে আসছে, আমি যদি একটু বড় করি তাহলে দেখতে পারবেন, এই যে, ঠিক আছে, জায়গা হচ্ছে না তো এই জন্য, বুঝতে আচ্ছা পারছেন। আচ্ছা, এবার বুঝতে তাহলে পারছি। মানে এটা কিন্তু ডাইনামিক, আপনার চার্ট অ্যাড হলে অ্যাড হবে, বাট এখানে যদি আমি করতাম এটা কি অ্যাড হইতো, কারণ এর রেঞ্জ এতটুকুই, কিন্তু ক্ষমতা এতটুকুই, এটা অটোমেটিকলি রেঞ্জ কিন্তু বাড়ে না। আমি যদি এখানে চার্ট ইনসার্ট করতাম তাহলে ধরেন এই যে একটা চার্ট দিলাম, এর মধ্যে ধরেন আরেকটা M06 দিয়ে দিলাম, M06 এখানে দিলাম 5000 বা 50,000, আসে নাই, বাট এটা টেবিল ফরম্যাটে হলে আরেকটা বার বেড়ে যাইতো, বুঝতে পারছেন। জি। আচ্ছা তার মানে এটা ফুললি অটোমেটেড আমাদের টেবিল। রিমুভ ডুপ্লিকেটও করা যায় সেম ভাবে, এখান থেকে ধরেন আমার শুধু ইউনিক গুলো রাখবো, হ্যাঁ, এটা কোনো লজিক সেন্স করে না এখানে, আপাতত জাস্ট আমি দেখাচ্ছি যে এখানে রিমুভ ডুপ্লিকেটেরও কাজ করা যায়, টেবিল ডিজাইনে গেলে রিমুভ ডুপ্লিকেট আছে, যে আপনি কোন কিসের উপরে আপনি রিমুভ ডুপ্লিকেট করতে চাচ্ছেন। ধরেন কোনো আইডি আছে, স্টুডেন্ট আইডি রিপিটেড আছে, কাস্টমারের আইডি রিপিটেশন আছে, যেটা ডাইমেনশন টেবিল, মানে আপনি এমন একটা টেবিল যেখানে শুধুমাত্র কাস্টমারের অ্যাড্রেস নাম ঠিকানা রাখতেছেন, সেখানে চাচ্ছেন না যে আপনি ডুপ্লিকেট আসুক, তো সেইখানে আপনি ডুপ্লিকেট তার আইডির উপর বেস করে আপনি এখানে রিমুভ ডুপ্লিকেটটা মারতে পারেন, যেটা আমরা কি করছিলাম গতবার, এই যে হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, সরি ডাটা থেকে, এই যে এখান থেকে করছিলাম, তাই না, তো এটা এখানে অপশনটা পাওয়া যায়, সেম জিনিসই, বুঝতে পারছেন। আবার টোটাল রো এখানে আপনি কি দেখাবেন না, এখানে অনেকগুলো আছে, হেডার রো, হ্যাঁ হেডার রো চাইলে গায়েব করে দিতে পারেন, চাইলে রাখতে পারেন, ব্যান্ডেড রো এই যে আপনি যখন ডিজাইনটা ইউজ করবেন ব্যান্ডেড রো থাকবে কি থাকবে না সেটা আপনার ব্যাপার। টোটাল রো, এই যে এটা টোটাল রোটা আসলো, আবার চাইলে আপনি গায়েব করে দিতে পারেন, এভাবে দেখতে পারেন আপনি এক একটা করে, হ্যাঁ, ফিল্টার বাটনও চাইলে উঠায় দেওয়া যায়, ফিল্টার দরকার নাই আপনার, এভাবে, ঠিক আছে, জাস্ট নর্মাল ডাটা আকারে থাকলো। তো এটার ইউজ কেস অনেক, আমরা মোটামুটি এটা দেখলাম। এবার এটাকে আবার টেবিল ফরম্যাট থেকে নর্মাল ফরম্যাটে কিভাবে কনভার্ট করব, যদি নর্মাল ডাটা আমার লাগে, এটাকে কপি পেস্ট করে কি ভ্যালু পেস্ট করব, না, এটা এখানে সিলেক্ট করে টেবিল ডিজাইন থেকে আপনি পাবেন কনভার্ট টু রেঞ্জ, তাহলে আমার এটা নর্মাল ফরম্যাটে হয়ে যাবে, এটা কিন্তু আর টেবিল ফরম্যাটে নাই। সিলেক্ট করেন, দেখেন টেবিল রেঞ্জে আছে। আর ফরম্যাটিং ক্লিয়ারের জন্য কি করতে হয়, ক্লিয়ার ফরম্যাট। হ্যাঁ ক্লিয়ার ফরম্যাট, আবার ক্লিয়ার ডাটা দিয়েন না, ঠিক আছে। তো আমরা টেবিল ডাটার মোটামুটি বেনিফিট পাইলাম, আমরা এক্সপ্লোর করব, আস্তে আস্তে দেখব। এবার হচ্ছে যে ম্যানুয়াল ফরম্যাটিং ভার্সেস কন্ডিশনাল ফরম্যাটিং। হ্যাঁ, আপনাকে যদি আমি বলি যে এখানে যারা যারা 33 এর নিচে পেয়েছে তাদের রেড কালার দ্বারা হাইলাইট করে দেন, তাহলে আপনি কিভাবে কি এভাবে একটা একটা করে করবেন, যে কোথায় কন্ডিশনাল ফরম্যাটিং করতে হবে। ফাইন্ড এন্ড রিপ্লেস দিয়েও হবে না, হ্যাঁ কন্ডিশনাল ফরম্যাটিং। হ্যাঁ একটা হচ্ছে যে ম্যানুয়াল ফরম্যাট, যেটা আপনি ম্যানুয়ালি করেন, সেটা অনেক টাইম কনজিউমিং, আর এটা কোনো ওয়েও হলো না।
কারণ আপনার ধরেন এই যে এখানে আছে আপনার 85 বা 33 ধরেন, এই যে 33, হ্যাঁ, এটাকে আমি করে দিলাম রেড কালার। লোয়ার দেন ওইটা ইউজ করতে হয়। আচ্ছা, এটাকে আমি রেড কালার করে দিলাম। এখন এটা যদি 85 হয়ে যায়, চেঞ্জ হবে না। চেঞ্জ Change হলো না, চেঞ্জ নাই। হলো না কিন্তু। হ্যাঁ, কন্ডিশনাল এটা ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে, আমরা এই ফরম্যাটিং এর পার্ট গুলো দেখি না, আজকে দেখবো, বিভিন্ন ইউজ কেস দেখবো। মাথার উপর দিয়ে গেলেও একটু মানে ধৈর্য সহকারে দেখবেন, যেগুলো দেখাবো এগুলো একটু মোটামুটি, দেখাইছিলেন এটা। হ্যাঁ, একটা জাস্ট দেখাইছিলাম। তো এটা যতটুকু আজকে দেখাবো, আশা করি এর বাইরে হয়তো বা লাগবে না আপনাদের। এটা এতটুকু যদি ভালোভাবে শিখেন, আপনি নিজেই বিভিন্ন ধরনের রুল ক্রিয়েট করতে পারবেন। এখানে নিউ রুল আছে, অ্যাডভান্স রুল, হ্যাঁ, ম্যানেজ রুল কিভাবে আমরা কাস্টমাইজ করবো এগুলো দেখবো। দেখেন, আমি এই নাম্বারের মধ্যে যতটুকু আমি হাইলাইট করব ততটুকু আমি সিলেক্ট করলাম। ফার্স্ট অফ অল কি, যেই এরিয়াটা আমি হাইলাইট করব, প্রথম রুলটা কি, যেই এরিয়া আমি হাইলাইট করব তা আমি সিলেক্ট করব। সিলেক্ট করলাম। এবার কন্ডিশন কি দিব, কন্ডিশনাল ফরম্যাটিং করবো। এই যে ফরম্যাটিং গুলো করবো কিন্তু কন্ডিশনাল, শর্ত সহকারে। গেলাম, গিয়ে হাইলাইট সেল রুল, প্রথমে হাইলাইট সেল রুল দেখেন কি আছে, গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট কন্টেন্ট, একটা একটা করে দেখতেছি। গ্রেটার দেনে যদি যাই, দেখেন যে গ্রেটার দেন অর ইকুয়াল টু 80, সেকেন্ডটা দেখেন যে গ্রেটার দেন অর ইকুয়াল টু 80 মানে 80 বা তার উপরে যদি আমি হাইলাইট করতে চাই, আমি কত দিব এখানে নাম্বার গ্রেটার দেন? 100, তা সরি, হইলো না, গ্রেটার দেন 80। 80 দিলেও তো হলো না, ইকুয়াল বলছে না যে 80 হইলেও কালার করতে হবে। আচ্ছা, তাহলে Green, 79। নট ইকুয়াল টু এটা দিতে হবে ভাই। 79 দেই না, 79 দিলেও কিন্তু কাজ হয়ে যাচ্ছে, হ্যাঁ, গ্রেটার দেন দিয়ে 79 হয়ে বড়। যাচ্ছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। 79 বড়, 80 থেকে আমার কিন্তু বড়গুলো নিয়ে নিবে। কি কালার করব? গ্রিন কালার। চাইলে এই যে এখানে গ্রিন উইথ গ্রিন টেক্সট এটা আছে, অথবা আপনি কাস্টম ফরম্যাট। কাস্টম ফরম্যাট মানে কি, নিজের মতো ফরম্যাট করবেন। এই শর্তের মধ্যেই কাস্টম ফরম্যাট, নিজের মতো ফরম্যাট করা। ফিলে গেলাম, ফিল কালার করলাম, ধরেন আমি একবারে হালকা গ্রিনটা নিলাম, নিয়ে ফ্রন্ট বলতে আমরা বুঝি কি, এই যে টেক্সট গুলো, তাই না, ফ্রন্ট গুলো আমি বোল্ড করে দিচ্ছি। আর এটার কালার দিয়ে দিলাম ধরেন ব্ল্যাক, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। ওকে, দেখেন যেগুলো আমার 80 এর উপরে, সেগুলো আমার 80 বা 80 এর উপরে, সেগুলো আমার কিন্তু গ্রিন কালার হয়ে গেল। দেখেন এই যে এখানে 31, এটাকে যদি আমি 85 করে দেই, গ্রিন হয়ে যাবে। গ্রিন হয়ে গেল অটোমেটিক। এটা কিন্তু ডাইনামিক। আবার আমি সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এ আসলাম, হাইলাইট সেল রুল, লেস দেন। এবার বললো আমার 33 এর নিচে যারা পাইছে তারা ফেল, 33 পেলেও কিন্তু পাস। তাহলে আমি কত নিচে দিব, লেস দেন কত, 32, 34, হ্যাঁ, লেস দেন 34, 33 হবে। 33 পেলে তো পাস ভাই, আপনি আগে লেস দেন কোশ্চেন 34 হবে। কেন 33 পেলে তো পাস? 32, এখানে কিন্তু লেখাই আছে লেস দেন 33, তাহলে আপনি কেনই 34 দিবেন? আচ্ছা, আচ্ছা, সরি, সরি। কথা বুঝলেন না? মানে 33 পেলে তো পাস, একটা স্টুডেন্ট 33 পেলে পাস। তাহলে আমার 33 এর নিচে বলাই আছে লেস দেন 33, এখানে এখানে যেমন ছিল গ্রেটার দেন অর ইকুয়াল টু, এখানে লেস দেন অর ইকুয়াল টু কিন্তু নাই, লেস দেন। ওকে দিলাম। দেখেন আমার যেখানেই আমার 33 এর নিচে, 33 থাকলেও কিন্তু কালার চেঞ্জ হবে না, বাট 33 এর নিচে যখন চলে যাবে সে কালার চেঞ্জ হয়ে যাবে। এবার আসি, যে ধরেন আমার 60 থেকে, ধরেন আমার 60 থেকে 79 পর্যন্ত যারা পাইছে, 80 পেলে তো আমার কিন্তু গ্রিন কালার হয়ে গেল। একটা কিন্তু কনফ্লিক্ট করা যাবে না, এটা মাথায় রাখবেন, যখন মাল্টিপল রুল অ্যাপ্লাই করবেন কনফ্লিক্ট কিন্তু করা যাবে না। তো এখানে আমার 80 এবং 80 উপরে কালার আছে অলরেডি, আমি চাচ্ছি যে 60 থেকে 79 পর্যন্ত আমি ইয়েলো কালার করব। তাহলে এটা কি দিব বলেন তো? বিটুইন দিব। কারণ গ্রেটার দেন দিলে কিন্তু কনফ্লিক্ট হবে। কারণ কি, ধরেন আমি 60 এর উপরে, লেস দেন কত দিতে পারতেছি একসাথে না। দেখেন 60 এর উপর সবই কালার হয়ে গেছে, প্রিভিউ দেখাচ্ছে এখানে, ওকে দেই নাই কিন্তু এখনো, তার মানে এটা ওয়ে না। তাহলে আমরা যাব কি, বিটুইন। বিটুইন কখন ইউজ করবো? দুইটার মাঝখানে, কিন্তু ওই যে ঝামেলা করা যাবে না, না হলে কিন্তু ওভারল্যাপ হয়ে যাবে। ওভারল্যাপ হয়ে গেলে ওই আগের রুলটা কিছু মুছে যাবে। তো এখানে আমি দিলাম 60 থেকে ধরেন 79, ঠিক আছে, এটা দিলাম ইয়েলো কালার, ধরেন ইয়েলো উইথ ইয়েলো টেক্সট দিয়ে দিলাম, ওকে হয়ে গেল। তো এই গেল আমার কাস্টম, মানে আমার যদি বলি কন্ডিশনাল কিছু নাম্বারের উপরে হাইলাইট, এই যে লেস দেন গ্রেটার দেন।
এবার আসি আমরা ইকুয়াল টু। ঠিক আছে, আমরা এই মোর রুলও কিন্তু দেখব, এক এক করে যাচ্ছি। ধরেন আমাদের ইকুয়াল টু যদি আমি দেই এখানে, এই যে আমি সিলেক্ট করলাম এই জায়গাটা, এটা কিন্তু পুরোটাই ফর্মুলা। এত বড় ফর্মুলা, আমি ফর্মুলা এখনো দেখাচ্ছি না যেহেতু ফরম্যাটিং এর পার্টে আছি। ইকুয়াল টু, ইকুয়াল টু এর কাজ কি? ফরম্যাট Range। দ্যাট সেলস ইকুয়াল টু, একবার হুবাহু হইতে হবে। ইকুয়াল টু মানে কি? সমান সমান। অবিকল কি হইতে হবে? পাস। আচ্ছা, 5 দিলে পাস হইলে আমার ধরেন গ্রিন কালার, বা আমি কাস্টম কালারও করতে পারি, গ্রিন পাস। আবার যদি বলি এটার মধ্যে ফেল রেড কালার করব, তাহলে ইকুয়াল টু কি? রেড, ফেল ফেল। ও সরি ফেল, গ্রিন। ফেল রেড কালার, অটো রেড কালার আছে, ওকে দিয়ে দিলাম। এবার দেখেন এখানে যদি পাস আসেই, তাই না? বাট এটাকে আমি একটু ইয়া করে নিই, ডাইনামিকের থেকে স্ট্যাটিস্টিক করে নিচ্ছি, কন্ট্রোল ভি। এটা ডাইনামিক চেঞ্জ হয়েছিল না ফেলেরটা, কিন্তু এটা একটু স্ট্যাটিস্টিক করে নিলাম। স্ট্যাটিক, এটা চেঞ্জ হবে না, এটা ডাইরেক্ট ভ্যালু পেস্ট করে দিলাম একটা জিনিস দেখানোর জন্য আপনাদের। তো এইখানে যদি আমি দেখেন কিছু একটা মানে চেঞ্জ করি, ধরেন পাস ইডি দিলাম, হ্যাঁ, বা পাস্ট একটা স্পেস দিয়ে অন্য কিছু একটা টেক্সট দিলাম, ধরেন ডান দিলাম, হ্যাঁ, জাস্ট কিছু একটা পড়ে গেল, এটা কেন কালার চেঞ্জ হয়ে গেল বলেন তো? কন্ডিশনাল কন্ডিশন ফরম্যাটিং এ পাস ইফের দেওয়া। না মিললে তো হবে না। মানে ইকুয়াল টু না মিললে হবে না, কিন্তু এখানে দেখেন আমি যদি কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে টেক্সট দ্যাট কন্টেন্ট, এটার অর্থ কি দাঁড়ায়? মানে ওই টেক্সটটা থাকলেই ও কালার করবে। হ্যাঁ, এখানে যদি আমি যাই যে আমার হচ্ছে যে পাস, পাস থাকলেই তুমি গ্রিন। গ্রিন কালার করো, গ্রিন কালার করো। তাহলে এবার এটা কালার কেন করছে বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। মানে এই কন্টেন্টের মধ্যে পাস পেলেই হলো। এখানে যদি আমি পুরো সেন্টেন্সও লিখতাম না পাস দিয়ে, পাস পেলেই সে কালার করে দিত। কথা বুঝতে পারেন? টেক্সট দ্যাট কন্টেন্ট, এই যে নামের ক্ষেত্রে এটা বেশি হয়, যে ধরেন আমার রনি, অনেক রনি আছে, কিন্তু যেই যেই নামের মধ্যেই রনি আছে তারই তুমি কালার করে দাও। কথা বুঝতে পারছেন? জি। এ হচ্ছে বিষয়, টেক্সট দ্যাট কন্টেন্ট। এবার হচ্ছে ডেট অকারিং। এই ডেট অকারিং এর জন্য আমার এখানে যেতে হবে, না হলে ডেট না থাকলে তো আমার হবে না। ধরেন এই যে আমি ডেটটা সিলেক্ট করে নিলাম, যে যেইটা আমি হাইলাইট করব সেটা সিলেক্ট করতেছি, কিন্তু এখন অন্য কিছু সিলেক্ট করতেছি না, অন্য সিলেক্ট করেও দেখাবো। এখানে হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্ট, এটা গেল এ ডেট অকারিং। এখানে যদি যাই, ইয়েস্টারডে কালার করা যায়, টুডে কালার করা যায়, যে আজকের দিনে কোন কোন সেলস গুলো হয়েছে আমার টুডে, ফিল উইথ ধরেন গ্রিন কালার, ওকে দিয়ে দিলাম। এখানে আছে আজকের ডেট তো নাই, এজন্য হয় নাই। তো আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 6/6, তাই না? 6/6, 6/6/26। দেখেন কালার হয়ে গেছে। এটা আমি যেখানেই দিই সে ওইখানেই কালার হয়ে যাবে। এটা থেকে আমি যদি একটু পিছে উল্টো দিকে টান দিই তাহলে সে কিন্তু মাইনাসের দিকে চলে গেছে, তাই না? এক এক করে কমতেছে। এবার খেয়াল করেন এই ডেটের মধ্যেই আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, ইয়েস্টারডে। হাইলাইট উপরে। সেলুল এ ডেট অকারিং। এখানে জাস্ট লাস্ট 7 ডেজ যদি আমি দেখি, দেখেন লাস্ট 7 ডেজ কালার করতেছে, হ্যাঁ, ইন দ্য লাস্ট 7 ডেজ, লাস্ট উইক, তারপরে হচ্ছে যে দিস উইক, হ্যাঁ, এই এই সপ্তাহ, লাস্ট মান্থ, আগের মাসগুলা, ঠিক আছে, আগের মাসগুলো এই যে রেড কালার হচ্ছে, কিন্তু দেখছেন কালার চেঞ্জ করতে পারেন, ইয়েলো কালার। মানে এখানে বিভিন্ন অপশন আছে। নেক্সট মান্থ, নেক্সট মান্থ পরের মাসগুলো কালার করো। তো এইভাবে আপনারা, এটা কিন্তু জাস্ট দেওয়া আছে ডিফল্ট ফিচার্স। ডিফল্ট ফিচার্স আমরা দেখতেছি, এইগুলোর মধ্যে চাইলে আপনি কালার করতে পারেন। এগুলো আমরা ডাইনামিক করে দেখবো। এখন ধরেন আমি এই যে কন্ডিশনাল ফরম্যাটিংটা এখানে অ্যাপ্লাই করলাম, এটাকে আমি রিমুভ করতে চাই, কিভাবে করবো? এখানে গিয়ে ক্লিয়ার ফরম্যাট দিব, কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে ক্লিয়ার ম্যানেজ রোলস। রুল, ম্যানেজ রুলে যাব অথবা ক্লিয়ার রুলে যাব। ক্লিয়ার রুলে গেলে সবচেয়ে ভালো। এখানে আমি কিন্তু কোথাও সিলেক্ট করিনি, যদি এন্টায়ার শিট দেই তাহলে পুরো শিটে যত আছে সব চলে গেল। কিন্তু যদি আমি ধরেন অনেক জায়গায় আমি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করেছি অলরেডি, এই ধরেন বার এটা দিলাম, তো আমি চাচ্ছি এইটা চেঞ্জ করতে, মানে এইটা জাস্ট রিমুভ করতে, তাহলে কি করব?
এটা সিলেক্ট করব, এরিয়ার মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিয়ার রুল সিলেক্টেড সেল, মানে আমি যতটুকু সিলেক্ট করছি তার মধ্যেই শুধুমাত্র আমার ক্লিয়ার হবে, বাইরের গুলো কিছু হবে না। যদি আমি ক্লিয়ার রুল ফ্রম এন্টায়ার শিট দেই, মানে এই যে শিটটায় কাজ করতেছি এই শিটের সব এখানে যা আছে তাও ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আমি দিলাম সিলেক্টেড সেল, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। বুঝতে পারছেন? জি ভাই। জি আচ্ছা, ভাই। এবার আমি একটু দ্রুত আগাচ্ছি। ডাটা বারের কাজ হচ্ছে যে আমাদের অটোমেটিকলি বার দিয়ে দেয়, এখানে বাড়লে বাড়বে, কমলে কমবে। যদি এটা 50,000 আছে, এটাকে আমি ধরেন করে দিলাম 6 লাখ, তাহলে দেখেন বারটা সবচেয়ে বেশি, তাই না? সবচেয়ে বেশি সেল হয়ে গেছে। আবার কমলে কমে যাবে, এটা ডাইনামিকলি বারগুলো আপ ডাউন চেঞ্জ হচ্ছে। এবার আমি যদি দেখি, আচ্ছা এটাকে আমরা টেবিল ফরম্যাটে করে নিই, তাহলে সবচেয়ে ভালো। নিচে যদি কিছু আসে ওইটাও অটোমেটিকলি হবে, আর এটা বারবার সিলেক্ট করতে আমার এইভাবে সিলেক্ট করতে হচ্ছে, এটা খুব ঝামেলা আমার কাছে। আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে দেই, টেবিল অ্যাজ হেডার, ওকে। কিন্তু আমার টেবিল ডিজাইনে কোনো কালার লাগবে না, যেহেতু আমি কন্ডিশনাল ফরম্যাটিং করব। হ্যাঁ, এবার এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে ধরেন এই যে এটা এভাবে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং, আমরা ডাটা বার দেখলাম। এবার কালার স্কেল, কালার স্কেলের মধ্যে হচ্ছে যে ধরেন আমার টোটাল সেলস, এটা ভালো জিনিস সেলস, তাই না? এখানে আমি গ্রিন থেকে ধরেন একটা শেড ইউজ করলাম, যে গ্রিন থেকে আস্তে আস্তে হোয়াইটের দিকে যাবে, মানে যত বড় সেল তত গ্রিন হবে, যত কম সেল তত সাদা হবে। এটাকে যদি আমি শর্ট করে লার্জেস্ট টু স্মলেস্ট দেই, তাহলে দেখেন জিনিসটা কি সুন্দরভাবে নামতেছে। শর্টটা তো বুঝলেন তাই না? রাইট ক্লিক করে লার্জেস্ট টু স্মলেস্ট দিয়ে দিলাম, এই যে বড় থেকে ছোট, কালারটা কিভাবে নিচের দিকে যাচ্ছে দেখছেন, এইভাবে জি যাচ্ছে। ভাই। এবার আরো অনেকগুলো অপশন আছে, এগুলো এক এক করে এক্সপ্লোর করতে পারেন। এখানে আমি জাস্ট একটু সিলেক্ট করলাম, করে ডেটা বার দেখলাম, কালার দেখলাম। এখানে যদি কস্ট হইতো তাহলে কি গ্রিন কালার করতেন আপনারা? ধরেন কোনো কস্ট, না কস্ট ভাই, হিসেবে রেড রেড কালার কালার দিলে ভালো করবেন, হতো। রেড কালার দিলে ভালো হতো, মানে যত বেশি খরচ তত লাল। হ্যাঁ এরকম, জি ভাই। মানে মেক সেন্স করতে হবে, কালার যে করলেই হলো বিষয়টা এরকম না। আইকন সেট, এখানে আমি আইকন সেট করতে পারি, এটা অটোমেটিক নিচ্ছে, কিন্তু এটাকেও কাস্টমাইজ করা যায়। এটা অটোমেটিক নিচ্ছে, অটোমেটিক কিভাবে নেয় দেখি, যেটা বেশি সেটা গ্রিন, যেটা একবারে লোয়েস্ট সেটা লাল, যেটা মাঝামাঝি পর্যায়ে আছে সেটা হলুদ, সে কিন্তু অটোমেটিকলি এটা নিচ্ছে। বাট এটা আপনি আপনার মন মতো কাস্টমাইজ করতে পারেন, সেটা আমরা দেখব। ইউনিট সোল্ড গেলাম, বিভিন্ন আছে কিন্তু এই যে দেখেন বিভিন্ন, মানে নেটওয়ার্ক বেশি কম, মানে বেশি হলে বেশি দেখাবে, কম হলে কম দেখাবে, ভ্যালুর উপর ডিপেন্ড করে। সেম ভাবে রেটিং, ঠিক আছে, কতটুকু ভরা হবে কম হবে। ফ্ল্যাগের ক্ষেত্রেও সেম জিনিস, এটার ক্ষেত্রেও সেম জিনিস, তাই না? তো এই জিনিসগুলা আপাতত আমি ক্লিয়ার অল দিব। এখন কি সিলেক্ট করা লাগবে? ক্লিয়ার অল দিলে আমরা জাস্ট কন্ডিশনাল ফরম্যাটিং যাব, যেখানে সিলেক্ট করি ক্লিয়ার রুল এন্টার শিট। এবার আমরা কিছু কাস্টমাইজ দেখব। কাস্টমাইজ বলতে অ্যাডভান্স কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে যায়, কারণ ওইগুলো সবাই মোটামুটি আমরা জানি। ধরেন এতক্ষণ আমরা কি করছি, যতটুকু আমরা কালার করব, যতটুকু আমরা কন্ডিশনে দিব ততটুকুই সিলেক্ট করেছি না, বিষয়টা এবার আমরা পুরোই সিলেক্ট করব, দেখি কি হয়। ধরেন এখানে ল্যাপটপ আছে, এটা ডাটা ভ্যালিডেশন করেছি। ডাটা ভ্যালিডেশন তো সবাই করতে জানেন, অলরেডি দেখাইছি না আপনাদের? সজীব ভাই দেখাইছিলেন তৃতীয় সেম ক্লাসে। জিনিস, ধরেন এই ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন গিয়ে আপনারা রেঞ্জটা দিয়ে দিবেন, তাহলেই হবে। আর যদি ডুপ্লিকেট আসে তাহলে ইউনিক করে নেবেন, ধরেন এই যে ইকুয়াল দিলাম, ইউনিক, ইউনিক ফর্মুলা ইউজ করবেন। ধরেন ডাটা ভ্যালিডেশন দিছেন বাট ডাবল আসতেছে, তাহলে আপনারা ইউনিক ফর্মুলা ব্যবহার করে, ধরেন আমি এই যে প্রোডাক্টের উপর আমি নিচ্ছি, এন্টার দিয়ে দিলাম, স্পিল হয়ে চলে আসলো না? এখন যদি নতুন কোনো প্রোডাক্ট অ্যাড হয় ডাইনামিক হবে না? ধরেন প্রোডাক্ট হচ্ছে যে আমার কি দিব, এয়ার বাডস, দেখেন এই যে অটো চলে আসছে না এয়ারবাডস, কার ভাই কারণে? আরেকবার একটু দেখাবেন ভাই, বুঝতে পারিনি আসলে। আচ্ছা বুঝাচ্ছি। ওই যে আমরা বললাম না টেবিলের কারণে জিনিসগুলো অটোমেটিক হয়। হ্যাঁ ভাই। তো এই যে এখানে আমরা কি করেছি, আমরা রেঞ্জ কিন্তু কিভাবে দিয়েছি, আমরা ইউনিক ফর্মুলা, ধরেন আমরা এখানে ডাটা ভ্যালিডেশন করব, এই যে এরকম ভাবে ডাটা ভ্যালিডেশন করব, ঠিক আছে, যা আছে ডাটা ভ্যালিডেশন করব। তো আমরা কিভাবে যাব, ফার্স্ট স্টেপ ডাটা ট্যাবে গেলাম,
গিয়ে ডাটা ভ্যালিডেশন থেকে আবার ডাটা ভ্যালিডেশন। এবার আমরা লিস্ট করব, তাই না? লিস্ট নিচ্ছি, এখানে অনেক আছে, ডেট, টাইম। তো এটা আমি লিস্ট নিচ্ছি, লিস্ট করব আমি। সোর্স কোথা থেকে? সোর্স হচ্ছে যে আমার এই যে ধরেন প্রোডাক্ট ক্যাটাগরি। প্রোডাক্টের ক্যাটাগরি। এটা কি সিলেক্ট করব নাকি টান দিব? কন্ট্রোল সিলেক্ট শিফট করে, ডাউন, সিলেক্ট হ্যাঁ করব। ভাই সিলেক্ট করতে হবে। ওকে দিয়ে দিলাম। দেখেন এখানে সব ইউনিকই আসছে, তাই না? অনেক সময় হ্যাঁ এমন হয়, অনেক সময় এটা গ্লিচ হয়, কেন জানি না ভাই, এটা হয়, প্রায় হয় যে আপনার ল্যাপটপ 2 বার আসছে, 3 বার আসছে। তখন এই ঝামেলাটা মানে আমার খুব, মানে এটার সলিউশনই পাই না। তখন আমরা করি কি, ইউনিক ফর্মুলা ইউজ করি। ইউনিক মানে কি, যে একটা লিস্ট থেকে আপনাকে ইউনিক বের করে দিবে। তো আমি ইউনিক ফর্মুলা ব্যবহার করতেছি কোথায়? এই যে প্রোডাক্ট ক্যাটাগরিতে, ঠিক আছে? এখানে বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাই। তাহলে এন্টার দিলে এটা স্পিল হয়ে সব ইউনিক গুলো নিয়ে আসতেছে। এই যে রিপিটেশন গুলো এটা নাই, এখানে সব ইউনিক গুলো নিয়ে আসতেছে। এখানে নতুন যদি কোনো কিছু অ্যাড করি, ধরেন এখানে অ্যাড করলাম বল, তাহলে এখানেও বল চলে আসবে। বুঝতে পারছেন? ডাইনামিক। এখানে যত বাড়বে এখানে ইউনিক লিস্ট বাড়বে। আবার এই আন্ডারে আমি এটাকেও টেবিল বানিয়ে আমি এটাকে বানিয়ে ফেলবো। বুঝতে পারছেন? তাহলে এটা অটোমেটেড হবে। আচ্ছা যাই হোক, আমি এটা বানাইলাম। এখন বানানোর পর এটা দিয়ে আমি কন্ডিশনাল ফরম্যাটিং করব এইভাবে যে আমি এন্টায়ার রো হাইলাইট করতে চাচ্ছি, যে যেখানে আমার পুরো রো হাইলাইট হবে এটা সিলেক্ট করব, এখানে যা সিলেক্ট থাকবে তাই হাইলাইট হবে। ঠিক আছে? তো কিভাবে করা যায় দেখি। তো যেহেতু আমি পুরো রো কালার করব, তাহলে আমি সিলেক্ট করব কোথায় বলেন তো? পুরো রো কালার করলে ভাই ওই রো এর দিকে সিলেক্ট করতে হবে। এই পুরো রোই ওয়ানের সিলেক্ট করতে হবে, উপরে। পুরো রো। মানে আমি যতটুকু কালার করব ততটুকুই সিলেক্ট করতে হবে। আমি চাচ্ছি যে এই যে ড্রপ ডাউন, এটার উপর বেস করে পুরো রো হাইলাইট হবে। তো আমি পুরো রো সিলেক্ট করব, পুরো রো সিলেক্ট করলাম, করে আমি হেডিং ছেড়ে দিছি, কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম। এবার আসি আমরা নিউ রুল, নতুন রুল। কি রুল? ইউজ এ ফর্মুলা। আমরা ফর্মুলা ইউজ করব। এই যে এই আমরা অ্যাডভান্সে কিন্তু চলে যাচ্ছি, ফর্মুলা ইউজ করব। মাথার উপর দিয়ে নিবেন না, আমরা সেল রেফারেন্সিং যে শিখেছি, সেল রেফারেন্সিং এর এটা একটা পার্ট। ধরেন আমি রুল দিচ্ছি যে আমার কি, প্রথম কি, এই যে আমার প্রোডাক্ট ক্যাটাগরিটা, তাই না? সিলেক্ট করলাম কি প্রোডাক্ট ক্যাটাগরি, এটা রেঞ্জ দিয়েছি ভাইয়া? না ভাই। রেঞ্জ দেই নাই। যে এই সেলটা আমার ইকুয়াল, সমান হয়, এটার হয় কিনা। এর মধ্যে কি কারো অসুবিধা আছে বলেন তো? এটা একটু দেখেন তো, হ্যাঁ, আর কারো জুম অসুবিধা? বুঝি না, ছোট দেখাচ্ছিল অনেক। ছোট দেখাচ্ছিল না? আচ্ছা আচ্ছা আমার কথাটা অন্তত বুঝেন, তাহলে বুঝেন। প্রথমত আমরা কি করলাম, পুরোটা সিলেক্ট করলাম। এটা বড় করার অপশন নাই, এই জন্য করতে পারতেছি না। পুরোটাকে সিলেক্ট করলাম, করে এবার আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে গেলাম নিউ রুলে, নতুন একটা রুল, ইউজ ফর্মুলা টু ডিটারমাইন উইচ সেল। আমরা ফর্মুলা ইউজ করলে নিচেরটায় চলে যাব। দিচ্ছি ফর্মুলা কি, equals এই to যে আমার প্রোডাক্ট ক্যাটাগরি প্রথম সেলটা, রেঞ্জ দিব না, জাস্ট প্রথম সেলটা, এই সেলটা সমান এই সেলটা হয় কিনা। কথা বুঝতে পারছেন? জি। আর এই যে ডলার সাইনটা, এটা কি আমার একটা রো ফিক্স করা না? পুরো রো ফিক্স করা না? জি ভাই। এখানে না না, রেঞ্জ রো ফিক্স রো করা তো, ফিক্স করা, D2 রো D2 ফিক্স করা। রো জি জি ফিক্স করা, কলাম ফিক্স করা, সব ফিক্স করা, বোথ হ্যাঁ, লক। কিন্তু এখানে রেঞ্জ কিভাবে কাজ করে জানেন? এই রোটাকে যদি আমি ছেড়ে দেই না, এ অটোমেটিকলি রেঞ্জ আকারে নামবে, নিচের দিকে যাবে। নিচের দিকে যাবে। আমার কথা বুঝছেন? এখন বলবেন যে সাগর ভাই আমরা তো রেঞ্জ বলতে শিখছি D2 কোলন দিয়ে ধরেন D100, এতদিন এভাবে শিখছি না ভাই? জি আপনি আমার কথা মানে এইভাবে নিয়ে না। এই যে আমরা এতদিন কি শিখছি, D2 থেকে কোলন দিয়ে D100, এটা তাই একটা না? রেঞ্জ। এভাবে শিখছি, এটা মানে রেঞ্জ। কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং এর ক্ষেত্রে রেঞ্জটা এভাবে কাজ করে। ধরেন D2 এর যদি 12 লকটা সরিয়ে দেন তাহলে নিচ পর্যন্ত যেতেই থাকবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওইটার জি জন্য আর ভাই। কোলন দরকার হয় না। আমার কথাটা যদি বুঝতে না পারেন, আপনারা রেকর্ডিং দেখবেন, বারবার দেখবেন। হচ্ছে কি, আমরা যখন কন্ডিশনাল ফরম্যাটিং এ রেঞ্জ দেই, তখন কি করি, যদি আমরা কলামটাকে ছেড়ে দেই, কলামটাকে কেটে দেই, তার মানে কলাম এটা ডানে যাবে, যেতেই থাকবে যত দূর যাওয়া যায়। আবার টু, এই যে সেম, এই টুটা আমি কেটে দিলাম, এতক্ষণ কি ছিল, আমি আবারও যাচ্ছি। ধরেন আমি এই যে স্যামসাং, এখানে যেই
রোটা মানে আমি যেই ইয়াটা সিলেক্ট করব প্রোডাক্টটা, সেই রো গুলো আমার হাইলাইট হয়ে যাবে। তো আমি পুরো রোটা যেহেতু হাইলাইট করব, আমি কি করলাম, কন্ট্রোল শিফট রাইট, কন্ট্রোল শিফট ডাউন, সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে আমরা নিউ রুল একটা অ্যাপ্লাই করব, কারণ এটা তো এগুলো দিয়ে সম্ভব না, আমার নতুন রুল করতে হবে। নিউ রুল, ফর্মুলা দিব, কি দিব, সিম্পল ফর্মুলা, জাস্ট কি এই প্রোডাক্টটা সমান সমান এটা হয় কিনা। কত সহজ ফর্মুলা না, এই যে সেলটা এটা হয় কিনা সমান সমান এটা হয় কিনা। এটা কি হয়েছে ভাই বলেন তো, উপর থেকে দেখে বলেন তো। না। না হয় ভাই, নাই, হয় না নাই কিন্তু। হয় নাই। কিন্তু এটা কি আমি শুধু এটার মধ্যেই খুঁজবো? না। না ভাই। এখন বাকি রেঞ্জ তো রোগুলোতে আমার লিখতে ডি হবে। 31 পর্যন্ত, তাই না? জি। জি। তো ডি 31 আমার লেখা লাগবে না, এখানে জাস্ট আমি রোটাকে কেটে দিব, এই যে ডলারটাকে কেটে দিব, তার মানে কি সে নিচ পর্যন্ত অটোমেটিক যাবে। কথা বুঝতে পারছেন? অটোমেটিক যাবে। এবার আমি ফরম্যাট দিয়ে দিলাম। ফরম্যাট, কি ফরম্যাট করব? ফরম্যাট করলাম ধরেন ইয়েলো কালার, আর ফন্ট কালার করলাম ধরেন বোল্ড করে দিলাম একটু। ওকে, ওকে দিয়ে দিলাম। খেয়াল করেন, ল্যাপটপে এইচপি ল্যাপটপ শুধু একটাই সেল আছে বিক্রি হয়েছে। মোবাইল, ওয়াও, দেখছেন কিভাবে? জি। হ্যাঁ, মোবাইল, তারপর হচ্ছে আমার ধরেন এই জিনিসটা কি ল্যাপটপ। ডেটা ভ্যালিডেশন করার পরে চেক করব? না, এটা ডেটা ভ্যালিডেশন না করলেও আপনি যদি এটা ম্যানুয়ালি লিখতেন তাও তো কিন্তু সেম হইতো। যে আমি এখানে লিখলাম, ডেটা ভ্যালিডেশন করলাম, কি আমার টাইপিং এর যে হ্যাসেলটা এটা আর হলো না। কথা বুঝতে পারছেন? লিখলে তো ভাইয়া শুধু একটাই লেখা থাকবে, এতগুলো তো একসাথে লিখতে পারবো না একটা সেলে। এতগুলো লিখতে পারবেন না, কেন পারবেন না? এই ধরেন আমি মানে কেটে দিয়ে ড্রপ করলাম। ডাউন আকারে তো হবে না, মানে না, একটা ড্রপ তখন ডাউন না, এ দেখাবে। ধরেন এটা এটা না, এটা ড্রপ ডাউন ছিল বিধায় আমার জন্য সুবিধা হয়েছে, তাই না? সুবিধা হয়েছে না? কিন্তু এটা যদি আমি লিখতাম তাহলে কেমন হইতো? ধরেন আমি লিখতেছি, হ্যাঁ, যে আমি লিখতেছি কি মোবাইল, এই মোবাইল লিখলাম, তাহলে মোবাইল, আবার আমি ডাবল ক্লিক করে কাটলাম, লিখলাম ধরেন। না না ভাই, আমি এটার কথা বলছি না, মানে আমি ধরেন একটা সেলে ওখানে ডেটা ভ্যালিডেশন করা নাই, ওখানে যদি আমি লিখি তাহলে তো কোনো কাজ হবে না, এটা না বলছি। না না ভাইয়া, ওইটা এটা ওইটা কাজ হবে না, কারণ এটার সাথে তো কানেক্টেড। এই যে আমি কি বলছি, যে আমার এই ল্যাপটপটা এই সেলের সাথে ইকুয়াল টু হয় কিনা। পরে আমি এটা রোটা ছেড়ে দিছি। আচ্ছা ভাই, কথা কথা ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার, ডেটা ভ্যালিডেশন করতে হবে আর কি। আবার যদি ম্যানেজ না, ডেটা ভ্যালিডেশন যে মাস্ট এটা বিষয়টা এরকম না। আপনি জিনিসটা বুঝেন, আমি ফর্মুলা এডিট রুলে যাচ্ছি, এই এখান যে থেকে এটা কি save দেখা করতে যায়, হবে। আমার এটা কিন্তু ফিক্স করা, এই যে N6 এটা ফিক্স করা, যে আমার এই যে এটা ছেড়ে দিছি না, D2টা, এটা কিন্তু ছেড়ে দিছি এখান হ্যাঁ, থেকে D2টা, তার মানে এটা পুরো নিচ পর্যন্ত যাবে। সমান সমান কার সাথে ম্যাচ করবে বলেন তো? এই যে N6 এই টেন সেলটার সিক্স সাথে। এর সাথে ভাইয়া। তাই হুম। এখানে কি ভ্যালিডেশনের কোনো বিষয় আছে? না, না এই না না, সেলটার সাথে বুঝতে পেরেছি। কানেকশন। হ্যাঁ, সেলের সাথে কানেক্ট, ক্লিয়ার তার এখন। মানে আপনি ভ্যালিডেশন করেন বা না করেন, এই সেলের মধ্যে যেটা থাকবে সেটার সাথে মিলিয়ে সে হাইলাইট করতে থাকবে। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া, ক্লিয়ার এখন, থ্যাংক ইউ। এই যে, ঠিক আছে, এভাবে আপনি ডাইনামিকলি কালার করতে পারেন। আবার কন্ট্রোল করা যাবে এটার মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, এটার মাধ্যমে ওই আমার টাইপিং এর হ্যাসেলটা আর কি চলে গেল। আবার গ্রেটার দেন, ওই যে আমরা দেখছিলাম না, গ্রেটার দেন, লেস দেন, তাই না? ওটা তো জি। আমরা জাস্ট ম্যানুয়ালি লিখে দিছিলাম। এবার দেখেন, এটা আমরা এন্টায়ার রো ক্লিয়ার করে দিই, তারপরে আবার দেখি, ক্লিয়ার, ক্লিয়ার রুল এন্টায়ার শিট দিলাম। এবার আমরা চাচ্ছি, বললাম না যতটুকু সিলেক্ট করব ততটুকুই। এবার দেখেন, যদি চাই বলেন তো শুধুমাত্র আমি আমার ভ্যালুগুলোকে হাইলাইট করব, আর কিছু হাইলাইট করব না, তাহলে কোথায় সিলেক্ট করব বলেন তো? ভ্যালু ভ্যালু সেল গুলাতে। ভ্যালু সেলগুলোতে সিলেক্ট করলাম, এই যে ভ্যালু সেলগুলোতে, শুধু ভ্যালু সেলগুলোতে সিলেক্ট করলাম করে, কিন্তু শর্ত হলো ওইটাই, ল্যাপটপের সাথে এই ল্যাপটপ মিলাইতে হবে। এটা কি পসিবল? রেঞ্জের বাইরে চলে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ভাই। তারপরেও পসিবল। এটা আপনাদের মানে গুলানোর জন্য আমি বলতেছি। দেখেন, মানে রেঞ্জ সিলেক্ট করা, আমার কথা বুঝেন, রেঞ্জ সিলেক্ট করার সাথে শর্তের কোনো সম্পর্ক নাই। আমার সাথে রিপিট করেন, রেঞ্জ সিলেক্ট করার সাথে শর্তের কোনো সম্পর্ক নাই। রেঞ্জের সাথে কিসের সম্পর্ক? কালারের সম্পর্ক। রেঞ্জের সাথে আচ্ছা, কিসের সম্পর্ক? কালার। মানে আমি যতটুকু রেঞ্জ সিলেক্ট করব তার মধ্যে কালার হবে, শর্ত আমার বাহিরের হোক না কেন। কথা বুঝতে পারছেন? জি। এই যে আমি রেঞ্জটা সিলেক্ট করলাম, এটা শুধু এতটুকু কালার করব বিধায় আমি এতটুকু সিলেক্ট করলাম। শর্ত আমার আগেরটাই যদি থাকে, নিউ রুলে যাই, নিউ রুলে গিয়ে ফর্মুলা ডিটারমাইন উইথ সেল,
ইকুয়াল এই যে আমার প্রোডাক্ট ক্যাটাগরি, এটা কিন্তু রেঞ্জের বাইরে, হোক না সমস্যা নাই, এর সাথে কানেকশন নাই, শর্ত বাহিরের, এর সাথে ইকুয়াল টু আমার এই যে ভ্যালিডেশনের মানে এই যে এই সেলটা মিলে কিনা, কিন্তু আমি রোটাকে ছেড়ে দিচ্ছি যাতে এটা নিচ পর্যন্ত গিয়ে খুঁজে। ফরম্যাটে গেলাম, ফিল কালার ধরেন আমি গ্রিন করে দিলাম, ওকে দিয়ে দিলাম। ওকে, খেয়াল করছেন এগুলো কালার হয়েছে? জি ভাই, কালার হয় নাই, বাট ইয়াটা কালার হয় না, ভ্যালুটা কালার হয়েছে। আপনারা বুঝতে পারছেন তো যে রেঞ্জের সাথে কার সম্পর্ক বলেন তো? কালারের। কালারের সম্পর্ক। আর কন্ডিশনের সাথে কারো সম্পর্ক আছে? অন্য সবগুলোই তো নাই। কন্ডিশনের সাথে কারো সম্পর্ক নাই। কথা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাহলে এটা গেল, অন্তত এতটুকু আমরা বুঝতে পারলাম এন্টায়ার শিট। এবার আমরা কলাম রো দুই ভাবেই কাজ করব, ডাবল কন্ডিশনে। এখানে দেখেন, ভাই আমার একটা কোশ্চেন ছিল, বলেন। ডাটা ভ্যালিডেশনটা কি স্প্লাইসার দিয়ে অ্যাড করে করা যাবে যেটা করলেন? স্লাইসার দিয়ে না ভাইয়া, এটা হচ্ছে যে আমি কন্ডিশন দিছি তো একটা সেলের সাথে কানেক্ট করে, এই সেলটা ডাইনামিক হবে। ধরেন আমি এখানে এই আগেরটায় চলে গেলাম, কন্ডিশনাল ফরম্যাটিং যেটা দেখাচ্ছিলাম আর কি, এই ধরেন এই রেঞ্জের মধ্যে এই যে গ্রেটার দেন দিছিলাম না, গ্রেটার দেন, ধরেন এখানে আমি 50,000-এর ধরেন 2 লাখের উপরে যেই সেলগুলো হয়েছে সেগুলোকে আমি হাইলাইট করব 2 লাখের উপরে, তাহলে আমি এখানে 2 লাখ লিখবো না? হ্যাঁ। তো এটা যদি আমি ডাইনামিক করি তাহলে আমি কি করব? 2 লাখ লিখবো না, এর পরিবর্তে কোনো একটা সেল সিলেক্ট করে দিব, ধরেন এই সেলটা সিলেক্ট করে দিলাম, এই সেলে যা থাকবে তার উপরে তার থেকে বেশি হলে হাইলাইট হবে। আচ্ছা কথা আচ্ছা বুঝতে পারছেন? বুঝছি, স্প্লাইসার টেবিলের সাথে কানেক্টেড, তো এটা তো টেবিল না। এটা হচ্ছে আমার, ধরেন আমি দিলাম 2 লাখ, দেখছেন 2 লাখের উপরে হাইলাইট হচ্ছে। যদি হ্যাঁ আমি হ্যাঁ এই বুঝতে সেলে পারছি 5 ভাই। লাখ দেই, 5 লাখের উপরে হাইলাইট হচ্ছে একটা আছে। তো এইভাবে আর কি, মানে যখন জিনিসটা ডাইনামিক করবেন তখন ওইটা রেফারেন্স ডাইনামিক করে দিবেন, সেলকে কানেক্ট করে দিবেন। ওই যে আমরা গ্রেটার দেন লেস দেন দেখলাম না, ওটা তো জি ম্যানুয়ালি জি 33 ম্যানুয়ালি 34 দিছি, বাট আমরা যদি কোনো সেলকে ইন্ডিকেট করে দিতাম তাহলে ওইখানে জাস্ট আমরা সিলেক্ট করতাম। এখানে যদি আমি বলি হাইলাইট, এটা একটা ইন্ডিকেটর দিয়ে দিবেন হাইলাইট, হ্যাঁ এটা হাইলাইট থাকবে, এর আন্ডারে হবে ধরেন এখানে 5 লাখ, সরি এটা এটা না, সরি এটা হবে ক্রস, এটা হবে ভ্যালুটা আমার, কপি এটা। এই সেলটাই ছিল না, কারণ এটা তো আমি কালার করিনি, আমি বুঝতেছি না। কন্ডিশনাল ফরম্যাটিং ম্যানেজ রুল, যদি কিছু না খুঁজে পান ম্যানেজ রুলে গেলে আপনারা দেখতে পারবেন এই যে N8 এটা ছিল, সরি এটা ছিল, তাই না? আমি এটা করে দিলাম, এটা করে দিই ইকুয়াল, এটা করে দিলাম শুধু, ওকে দিয়ে দিই, ঠিক আছে? ডাইনামিক হবে, তখন আপনি জাস্ট আপনি বলবেন আপনি কতর উপরে সেল দেখতে চান, এভাবে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? 60,000-এর উপরে সেল দেখতে চান, আপনি যদি 2 লাখের উপরে সেল দেখতে চান, তখন এগুলো ডাইনামিক, মানে আপনি জাস্ট এখানে একটা শর্ত দিয়ে দিলেন যে আপনি এই ঘরটা পূরণ করেন, এই ঘর পূরণ করলে তার উপরে আপনি হাইলাইট করেন। এখন যদি পুরো সেলটা হাইলাইট করতাম তাহলে সবগুলো সিলেক্ট করে নিয়ে করতাম, জাস্ট আমি এতটুকু সিলেক্ট বুঝতে করছি পারছি বিধায় ভাই, এতটুকু বুঝতে হয়েছে। পারছি। ওকে, এবার কলাম রো সেম ভাবে দেখেন, প্রোডাক্ট গুলোকে আমি হাইলাইট করব, কান্ট্রির উপরেও আমি হাইলাইট করব। কিভাবে? এখানে প্রোডাক্টের নাম দিব, আমার এখানে হাইলাইট হয়ে যাবে। তো আমি এন্টার রোটাই নিচ্ছি, নিউ রুল, ডিটারমাইন উইথ সেলস ইকুয়াল, ইকুয়াল আবার সেম, এই যে প্রোডাক্টটা প্রথম প্রোডাক্টটা কার সাথে ম্যাচ হতে হবে, ইকুয়াল দিলাম, এই সেলে যে প্রোডাক্টটা থাকবে তার সাথে ম্যাচ হইতে হবে। এটা কোনটা ছাড়বো বলেন তো? 3। 3। এটা B3-র ডলারটা কেটে দিব, কারণ কি এটা এই পাশে নামবে। এটা কি ছাড়ার দরকার আছে? এটা লক। এটা লক। ফরম্যাট আমি দিলাম রেড কালার, ওকে। প্রোডাক্ট এটা কালার হয় নাই কেন বলেন তো? সিলেক্ট করে নাই প্রোডাক্টে। সিলেক্ট করি নাই, কপি দিলাম, টিভি দিয়ে দিলাম, সিলেক্ট হলো, কালার হয়ে গেল অটোমেটিক। এবার বললাম কান্ট্রিও কালার হতে হবে, আমি একটা কান্ট্রি দিলাম, পুরো উপরের থেকে নিচ পর্যন্ত কালার হবে, এটা লম্বালম্বি কালার হবে। তাহলে আমি কিভাবে সিলেক্ট করব? এটা সহ করব না এটা ছাড়া করব? এটা ছাড়া। ছাড়াই করি, কারণ এটা শর্তের সাথে তো কোনো আমার সম্পর্ক নাই। তাহলে এই একটা করব না তিনোটাই করতে হবে? তিনোটাই তিনোটাই। করলাম, করে কন্ডিশনাল
সেম আবার নিউ রুল, নিউ ফর্মুলা, কি করব, ইকুয়াল দিলাম, ইকুয়াল কি হবে, এই যে এই সেলটা দিয়ে দিলাম, এটা কি ইকুয়াল টু এই যে কান্ট্রি, এটা শুধু এটাই দিলাম কেন? তাই এবার সি ছেড়ে দিতে হবে maybe। হ্যাঁ, বুঝে গেছেন। এটা রো সারি নাই কেন বলেন তো? এটা তো আমি নিচে নামবো না, এটা ডানে বামে যাবো, তাই না? ডানে বামে যাবে, হ্যাঁ। হ্যাঁ, কলাম ওয়াইজ যেতে হবে। এই তো আপনারা মানে এই যে সেল রেফারেন্সটা অনেক সময় দিছিলাম, সেল রেফারেন্স ক্লিয়ার মানে আপনি মনে করেন এক্সেলে যত ঝামেলায় হোক আপনি উতরে যেতে পারবেন আর কি। গ্রিন কালার করে দিচ্ছি, হ্যাঁ, ওকে দিয়ে দিলাম। এবার জাস্ট যে কোনো একটা কান্ট্রি, আমি বাংলাদেশ দিলাম, দেখেন। আচ্ছা, এটাকে আমি ডাটা ভ্যালিডেশনের আন্ডারে নিয়ে আসি। ডাটা, ডাটা ভ্যালিডেশন, লিস্ট, সোর্সটা হবে আমার এই তিনটা, এন্টার দিয়ে দিই। ওকে, এবার জাস্ট আমি বাংলাদেশ, চায়না, ঠিক আছে, আমার ইন্ডিয়া, সুন্দর না? জি আপনি মন মতো কাস্টমাইজ করতে পারেন। এটা জাস্ট ইকুয়াল টু গেল, আমি কিন্তু বড় ফর্মুলা দিই নাই, ফর্মুলাও ইউজ করা যায় এর মধ্যে। আচ্ছা, এখানে এরকম একটা বলা হলো শর্ত, আমরা কিন্তু ইফ ফাংশন করি নাই, তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে আপনার, আচ্ছা বলেন তো, বাজেটের থেকে যদি অ্যাকচুয়াল বেশি হয় এটা ভালো না খারাপ? ধরেন খারাপ। খারাপ না? আপনার জানুয়ারি মাসে ধরেন খরচ ছিল, খরচ করবেন 5 লাখ, খরচ করে ফেলছেন 6 লাখ, হলো নি, ঝামেলা তো হয়ে গেল। এটা কি কালার করবো আমরা, রেড না গ্রিন? Red। রেড। আচ্ছা, সবগুলো না ভাই। ধরেন পুরো রোটাই আমরা হাইলাইট করব, শুধু অ্যাকচুয়াল বা এটা করলো না, পুরো রো কোনটার মধ্যে ঝামেলা হয়েছে আমার এটা দেখবো। এখানে হোক না 50,000 ডাটা, কোনো সমস্যা নাই। কন্ডিশনাল ফরম্যাটিং, পুরো রো আমি হাইলাইট করব, কি, নিউ রুল, নিউ রুল, আবার ফর্মুলা দিতে হবে, কি দিব, আমার এই Budget। যে আমার বাজেটটা, বাজেটটা থেকে যদি কি বেশি হয়, তাই না ভাইয়া, অ্যাকচুয়াল যদি Actual, বেশি হয়, হ্যাঁ, হ্যাঁ ভাই। তাহলে এখানে আর ইকুয়াল দিছি না গ্রেটার দেন দিছি? greater than। আচ্ছা, Greater এখানে than? এখানে রো ছাড়বো না কলাম ছাড়বো বলেন তো, দেখি আপনারা ভাই, বুঝেন কিনা। উল্টা হয়েছে মনে হয়। হ্যাঁ, রোড ছাড়তে হবে। হয়েছে। কোনটার রো ছাড়বো বলেন তো? আচ্ছা, আর ছাড়ছে দুইটাই নিচের দিকে। সাহস করে বলেন না, ভুল হইলে তো মারবো না কাউকে, বলেন। দুইটারই রোড ছাড়তে হবে। দুইটারই ছাড়তে হবে, কারণ কি? দুইটাই নিচে যাবে। দুইটাই নিচে যাবে। দেখছেন, মানে আমি এই যে এটা হচ্ছে মানে বেসিক ইয়া, সরি রেড কালার করব, তাই না? হ্যাঁ, এবার উল্টা হয়ে গেছে না? ওই চিহ্নটা গ্রেটার দ্যান হয়ে গেছে মানে তো বাজেট বড় দেখাচ্ছে। বাজেটের বাজেট, থেকে অ্যাকচুয়াল বড় হলে সমস্যা, বাজেটের থেকে অ্যাকচুয়াল বড় হলে, ও আচ্ছা, সরি, বাজেট যদি বড় হয়, হ্যাঁ হ্যাঁ, আপনি উল্টা দিচ্ছেন, ওটা ছোট হবে। না 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 না, না, ঠিকই আছে, দাঁড়ান দেখে নেই, দরকার হলে ক্রস চেক দেওয়া যাবে। আচ্ছা, ফ্রন্ট কালারটা আমরা হোয়াইট কালার করে দিই, না হলে রেডের মধ্যে ভালো দেখাবে না, তাই না? ওকে দিয়ে দিলাম। হ্যাঁ ভাইয়া, ঠিকই বলছিলেন যে ওটার মধ্যে প্রবলেম আছে আমাদের, উল্টা হয়ে গেছে। হ্যাঁ, তা আমরা কিভাবে সিলেক্ট করে কি চেঞ্জ করতে হবে? না, এখানে জাস্ট যে কোনো জায়গায় সিলেক্ট করা থাকলেও হবে। হ্যাঁ, যখন কাস্টমাইজ করব, ম্যানেজ রুল, ও ম্যানেজ রুলে মনে হয় ইয়াই করা লাগে, ম্যানেজ রুল, ক্লিয়ার রুলের ক্ষেত্রে সমস্যা নাই, ম্যানেজ রুলের ক্ষেত্রে সিলেক্ট করা লাগবে। ম্যানেজ রুল, এই যে গেলাম, ক্লিয়ার, এখানে জাস্ট গ্রেটার দেন না লেস দেন হবে, যে আমার কি, বাজেট থেকে যদি এটা বড় হয়, হ্যাঁ চিহ্নটা জাস্ট ঘুরে গেল, বাজেটটা থেকে যদি অ্যাকচুয়াল বড় হয় তাহলে ওকে অ্যাপ্লাই দিয়ে দিব, ওকে দিব না কিন্তু অ্যাপ্লাই, ওকে, এবার ওকে। দেখছেন, এই জায়গাগুলোতে আমার ঝামেলা, যে আমার বাজেট থেকে অ্যাকচুয়াল বেশি বড় হয়ে গেছে। আমি যদি এটাকে কমায় দেই, ডাইনামিক হবে না? হ্যাঁ, হয়ে গেল ডাইনামিক। এগুলো কিন্তু আবার এই যে এগুলো দ্বারা পসিবল না, হ্যাঁ, এগুলো দ্বারা পসিবল না, এগুলো নিজের মতো রুল ক্রিয়েট করা, কখন কলাম ছাড়বেন, ছোটখাটো কিন্তু জিনিস, কিন্তু অনেক সুন্দর জিনিস করা যায়। সেম ভাবে দেখেন এই যে জিনিসটা মান্থ নেম, আচ্ছা মান্থ নেম যদি আমি ধরেন ডাটা ভ্যালিডেশন করে দেই, এটা আপনারা করেন, ঠিক আছে, আমি এক্সট্রা ক্লাস আপনাদের নিব, ফর্মুলার তাই দেখাচ্ছি না, যে জিনিস দেখাই একটু ইন ডিটেল দেখানোর চেষ্টা করি, আরো আছে ইউজ কেস। লিস্ট, সোর্স, আমি জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত নিলাম, ওকে দিলাম। ডাটা ভ্যালিডেশন, এখানে যেই মাস আছে সেই মাসের সেলগুলো আমার হাইলাইট হবে, বলেন তো কি করব? এইবার হচ্ছে শুধুমাত্র ই ছেড়ে দিতে হবে, মানে রোটা ছেড়ে দিতে হবে।
না, প্রথম থেকে বলেন কি করব, সিলেক্ট করব আচ্ছা, না, প্রথমে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাইতে হবে, পুরোটা এটা সিলেক্ট করে। সিলেক্ট করব। হ্যাঁ, আচ্ছা, এটা যদি টেবিল ফরম্যাটে থাকতো তাহলে বেশি বেনিফিট হইতো না নরমাল ফরম্যাটে আছে বেনিফিট? টেবিল টেবিলে ফরম্যাটে থাকলে ভালো। টেবিল ফরম্যাটে থাকলে নিচে যদি ডাটা আসতো তাহলে ওগুলো হাইলাইট করতো। হ্যাঁ, এটা হ্যাঁ, মাথায় রাখবেন, মানে আমরা যে কোনো কাজ করি, আজকের ক্লাসে আমাদের শিখার কি হলো, যে কোনো কাজ করি আমরা টেবিল ফরম্যাটে করব, টেবিলে করতে ঠিক হবে। আছে? টেবিলে আচ্ছা, করব, এটা নরমালে করতেছি, জাস্ট দেখেন টেবিলে করলে নিচের গুলো পরবর্তীতে ডাটা আসলে হাইলাইট হতো। তা নিচে আমি নিচে দিলাম নিউ নিউ রুল রুল, নিউ রুল। আচ্ছা, এবার ফর্মুলা। আপনারাই বলেন যে আমি কি করব বলেন। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সমান সমান দিয়ে অবশ্যই। মানে সমান সমান দেওয়া লাগে না, অটো সমান সমান নিয়ে নেয় এখানে। আচ্ছা, তাহলে জানুয়ারি সিলেক্ট করব। জানুয়ারি সিলেক্ট করবো না এইভাবে টেনে দিব কোনটা? না, শুধু জানুয়ারি সিলেক্ট করব। শুধু জানুয়ারি টেনে দিব, কারণ কি? এবার হচ্ছে ও একাই ডান দিকে যাবে, একাই ডান দিকে যাবে, কি ছেড়ে দিলে যাবে? এল ছেড়ে দিলে। এল কলাম। ছেড়ে দিলে যাবে, ওকে। এল ছেড়ে দিলাম, এবার ইকুয়াল টু দিলাম, সমান হইতে হবে কার? মান্থ নেম। এই যে মান্থ নেমের এইখানে সমান হইতে হবে, হ্যাঁ, তাহলেই আমার হাইলাইট করো, ঠিক আছে? ফিল দিলাম, আবার ফ্রন্টের একটু বোল্ড দিয়ে দিলাম, ওকে, ওকে দিয়ে দিলাম। দেখেন ফেব্রুয়ারি, মার্চ, জুন, সুন্দর না? যেটাই সিলেক্ট করি সেটাই আমার সে হাইলাইট দেখাচ্ছে। বিভিন্ন ইউজ কেস আছে, তো এভাবে মেইনলি আমাদের ইয়াগুলো কাজ করে, আরো আছে। এখন যদি আমি বলি, ধরেন একটু অ্যাডভান্সের দিকে যাই, মাথার উপর দিয়ে গেলে কিছু করার নাই, জাস্ট একটু শিখে রাখেন, এটা বেশি দরকারি যেটা আমি এখন দেখাচ্ছি, এটা অনেক ক্ষেত্রেই লাগে। ক্লিয়ার এন্টায়ার শিট, ওকে। আচ্ছা, এগুলো আমার গেল। এবার যদি আমাকে বলা হয় ডেট, আমরা দেখলাম না ডেটের ক্ষেত্রে কি কিছু স্পেসিফাই কিছু ছিল, তাই না? স্পেসিফাই কেমন ছিল, ডেট অকারিং কেমন ছিল, ইয়েস্টারডে, টুমোরো, দিস উইক, লাস্ট মান্থ, এমন ছিল না? জি। জি। এটা ডাইনামিক করলে কেমন হবে? ডাইনামিক করলে এই সেলটাকে ধরেন আমি সিলেক্ট করলাম আমার ডাইনামিকের জন্য, তাহলে আমার এই যে ডেট পুরো কলামটাকে আমি সিলেক্ট করলাম, বা আমি পুরো রোটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ, যে পুরো রো আমার হাইলাইট হোক। কন্ডিশনাল ফরম্যাটিং গেলাম, হাইলাইট। এবার কি ডেট ডেট অকারিং এ যাব? এখানে তো না, স্পেসিফাই কিছু, গ্রেটার দেনে যাইতে পারি না? গ্রেটার দেন, একবার দেখাবেন ভাই, বুঝতে পারি না আসলে। আচ্ছা দেখাচ্ছি ভাইয়া, যে আমি পুরো রো কে হাইলাইট করব, হ্যাঁ, পুরো রো কে হাইলাইট করব, আমি সিলেক্ট করলাম পুরো রোটা, হ্যাঁ। হ্যাঁ ভাই, কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, এবার আমি ডেটে যাব না, কারণ আমি ডাইনামিক ডেট দেখতে চাচ্ছি, যে এই ডেটের থেকে বড় হলে আমাকে দেখাও, বেশি হলে বা এই ডেটের আগের গুলা দেখাও, এরকম হয়। তো আমি গ্রেটার দেন দিয়ে করতে পারি না? গ্রেটার দেন ধরেন এই ডেটের থেকে বড়, এইটা হলে তো আমরা সিলেক্ট করতে পারবো। গ্রেটার দেন দিলাম, দিয়ে এটা কি সেলের আন্ডারে দিয়ে দিই না? এই সেলের আন্ডারে কি বলেন, হ্যাঁ, দিয়ে দিলাম। তো এটা ডেট দেই, আপাতত যেহেতু কিছু নাই তাই সবগুলাই দেখাচ্ছে। আচ্ছা, ধরেন আমার এই 31 মে এর উপরে কি কি আছে দেখি তো, ভি দিয়ে দিলাম। এটাও মনে হয় নিবে না, তার মানে আমার ওই যে নিউ ফর্মুলা ডিটারমাইন উইথ সেলস, এটার ক্ষেত্রেই চলে যাই, এটার ক্ষেত্রে নেয় না, জাস্ট আমরা ট্রাই করে দেখলাম। ক্লিয়ার রুল ফ্রম এন্টায়ার শিট, এখানে করতে হবে আপনার পুরোটা সিলেক্ট করতে হবে, করে সেম যখনই একটু অ্যাডভান্স কাজ করবেন নিউ রুল দিয়ে করার চেষ্টা করবেন। তো এটা যদি যাই আমরা ডিটারমাইন উইথ সেল ফর্মুলা, ফর্মুলা কি দিব? ফর্মুলা দিব এই যে ডেটটা কি হয় বড় কার থেকে? 30 মে, এর থেকে। ওই ডেটটা থেকে। হ্যাঁ, এবার 2 কে ছেড়ে দিব। টুকে ছেড়ে দিলাম, দেখি হয় কিনা এবার। ফরম্যাট, ফিল, গ্রিন, ওকে। সবগুলাই ওই ডেটের পরে আর কি। দেখছেন সুন্দর হয়েছে না? 5 মে এর উপরে যেগুলো আছে সবগুলো 6 জন, দেখছেন 5 জনের উপরে 6 জন। গ্রেটার দেন হয়েছে, তাই না? লেস দেনও করা যাবে না? হ্যাঁ, কি ওইটা জাস্ট চিহ্ন তো কন্ডিশনটা উল্টাই দিতে উল্টা দিলে হবে। আচ্ছা, এখন যদি বলি বিটুইন এর মধ্যে করেন, যে আপনাকে বস বললো যে আপনার 5 জুন ধরেন মে মাসের 31 তারিখ থেকে 6 জুন পর্যন্ত যতগুলো সেল আছে দেখাও, তো এর মধ্যে কি গ্রেটার দেন লেস দেন দুইটাই আছে না? হবে। হ্যাঁ ভাই, কন্ডিশন কয়টা হইলো? দুইটা। কন্ডিশন দুইটা। দুইটা।
তো এটার ক্ষেত্রে বিটুইনের কিন্তু আমার কাজ হয় না, তখনও আমার নিউ রুলে যাইতে হবে। তো এটা একটু ট্রিকি, দেখে রাখেন, তারপরও লাগে। আমি পুরো সেলটাকে আবার হাইলাইট করলাম, ধরেন সিলেক্ট করে নিউ রুল ফর্মুলা এবার ইউজ করব আমরা। আচ্ছা, এটা সহজভাবে বোঝানোর জন্য আপনাদের একটা জিনিস বুঝাই, এন্ড ফাংশনের সাথে একটু পরিচয় করাই। ফাংশনের তো অভাব নাই, কি শিখবেন না শিখবেন, এন্ড, ঠিক আছে, এন্ড ফাংশনের সাথে পরিচয় করাই। ইকুয়াল দিলাম, এন্ড এর কাজ কি? এন্ড মানে দুইটাই আপনার কন্ডিশন ফুলফিল করতে হবে, এন্ড মানে দুইটাই ফুলফিল হইতে হবে। এন্ড দিলাম যে এই ডেটটা, কথা বুঝতে পারছেন? এন্ড লজিক, লজিক দিব এই ডেটটা, ওই যে আমি একটা লজিক দিছিলাম না, এখানে দুইটা লজিক দেই। এই ডেটটা যদি আমার কি হয়, এই ডেট থেকে বেশি হইতে হবে না, হ্যাঁ, গ্রেটার দেন গ্রেটার দেন, কার থেকে বেশি হইতে হবে? 5 আচ্ছা, জন। ইকুয়ালও দেই, মানে বড় অথবা সমান এর থেকে, O6, ঠিক আছে, মানে এই সেলের থেকে। এটা কি লক করব কি করব না এই সেলটা? না ভাই, লক করার এটা লক 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 হবে করব, হ্যাঁ, এটা লক লক না। করব করতে হবে, ভাইয়া, লক করব, কারণ লক এটা করতে তো আর হবে। আমার নিচে নেমে যাবে না হলে। হ্যাঁ F4 হ্যাঁ দিলাম, হ্যাঁ, লক করতে হবে। F4 দিলাম। তো এই একটা লজিক গেল না আমার, হ্যাঁ এবার কমা দেই, আরেকটা লজিক নেওয়া যাচ্ছে এখানে, জি ভাই। ওইখানে কি নেওয়া যায় তো এন্ড না দিলে? না না। তো এইটা আরেকটা লজিক নেই, কিভাবে নিব? আমার এই যে ডেটটা, দেখেন সহজে বুঝেন, এই যে ডেটটা আবার কি কি হবে বলেন তো এবার? লেস দেন ইজ ইকুয়াল টু। লেস দেন ইকুয়াল টু, বা ইকুয়াল টু লেস দেন, এভাবে হয় না? দিলাম, দিয়ে ধরেন পাশের সেলটা এখানে আরেকটা বসাবো ডেট, ঠিক আছে, এটাও F4 দিয়ে লক করে দিই, ঠিক আছে, জি দিয়ে ভাই। আমি এন্টার দিয়ে দিই ব্র্যাকেটটা ক্লোজ করে। আচ্ছা, এইখানে প্রবলেমটা হয়েছে, ইকুয়াল টু পরে দিতে হবে। বা শর্তটা কি আবার উল্টে গেছে কিনা মনে হচ্ছে, মানে চিহ্নগুলো আবার। আচ্ছা দাঁড়ান, আমি চেক করেই দেখতেছি, চিহ্নগুলো চেঞ্জ হলে কারেকশন করা যাবে, মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। এইটা 5 জুন থেকে ধরেন 31 জুন, 31 তারিখ দিয়ে আমার কই 31 তারিখ, 31 মে, 31 মে থেকে আমার হচ্ছে যে 5 জুন, 5 5 জুন, 5 জুন, 6 জুন, 5 জুন, এর মধ্যে, হ্যাঁ, এর মধ্যে। আচ্ছা, এবার দেখেন ট্রু ফলস ঠিক আছে কিনা, যেগুলা ট্রু সেগুলা দেখি তো ফিল্টার করে। 31 থেকে 5 জুনের মধ্যে আছে না ভাইয়া? ঠিক আছে কিন্তু, ঠিক আছে না, ফর্মুলা ঠিক আছে না? জি হ্যাঁ ভাই। মানে এই যে এন্ড ফর্মুলাটা কিভাবে কাজ করছে এটা বোঝানোর জন্য জাস্ট আমি কলামটা দিছি, কলামটা কিন্তু এর কারণে দেই নাই। কথা বুঝতে পারছেন কিভাবে করলাম? দুইটা শর্ত দেওয়ার জন্য আমি এন্ড দিলাম, কথা বুঝতে পারছেন? আমি দরকার জি হলে এই ভাই। ফর্মুলাটা আপনাদের আমি দিয়ে দিব, ঠিক আছে, এই যে ফর্মুলাটা না, এটাকে আমি আপনাদের দিয়ে দিব, এই যে এখানে আপনারা পরবর্তীতে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম আপনাদের, এটা থাকবে। এবার দেখেন, আমি চাইলে কিন্তু একবারে করতে পারতাম, যদি না বুঝেন তাহলে তো সমস্যা। কন্ডিশনাল ফরম্যাটিং নিউ রুল, এটা একটু অ্যাডভান্স। ডিটারমাইন উইথ সেল কি করব বলেন তো? ডাইরেক্ট দিব, এটা দিব, এটা দিলে তো আমি একটা কন্ডিশন দিতে পারবো, এন্ড ফর্মুলা দিব, এন্ড, ঠিক আছে, ইকুয়াল দিব, এন্ড দিব, এবার এন্ড দিব, কথা বুঝতে পারছেন? জি ভাই। কিন্তু বিটুইন এখানে তো হলে ভাইয়া, এখানে হচ্ছে যে এখানে লজিক দুইটা দেওয়ার কারণে আমি এন্ড দিলাম, একটা লজিক এখানে দিতে পারবো না, না হলে দুইটা লজিক এখানে একসাথে দিতে পারবো না, তাই আমি এন্ড ইউজ করলাম, যে দুইটা শর্তই আমার পূরণ করতে হবে। আর এখানে একটা প্রবলেম হচ্ছে, যে সবচেয়ে বড় প্রবলেম, এখানে আপনি চাইলে আপনার ফর্মুলা যে লিখবেন আপনাকে সাজেশন দিবে না, এক্সট্রা সাজেশন দিবে না, এখানে সাজেশন দিচ্ছে আমাকে, দেয় না। তো আপনার সবচেয়ে বেস্ট হবে এই যে আমি যে কলাম অ্যাড করলাম না এখানে, এভাবে কলাম অ্যাড করবেন, ফিল্টার করে দেখবেন ঠিক আছে, ইটস ওকে, তখন এটাকে কপি করে নিয়ে আসবেন, এটাকে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন, তাতেই কাজ হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? বুঝতে হ্যাঁ ভাই। পারছি। তো আমি যদি এটা ম্যানুয়ালিও লিখি তাহলে কিভাবে লিখবো? এন্ড, এন্ড দিয়ে আমি কি দিব? এটা দিব, এটাকে আবার ছেড়ে দিব, কোথা থেকে? 2 থেকে ছেড়ে দিব, তাই না, নিচে যাবে, এটা কি হবে?
বেশি হবে কার? এর বেশি হবে, এটা ফিক্স থাকবে তাই না? জি ভাই। আবার কমা দিলাম। ভাই ইজ ইকুয়াল টু আবার হবে না ভাই? না, গ্রেটার ইজ দেনের ইকুয়াল পরে? টু আর এটা, হ্যাঁ ইজ ইকুয়াল টু হবে। আবার কমা দিলাম। কমা দিলে কি লজিক 2 শুরু হয়ে যায় না আমাদের ফর্মুলা হ্যাঁ অনুযায়ী? ভাই। এবার ফর্মুলা অনুযায়ী আবার এই সেলটা দিয়ে 2টারে কেটে দিলাম, আবার নিচে খুঁজো। খুঁজবা এবার কি? লেস দেন। আচ্ছা 2 এর মাঝখানে চলে গেছি কেন ভাই? দেখ, ওই চলে আসছি। ধরেন B2 এর মধ্যে আমি লেস দেন দেই, লেস দেন ওটা পরে কাটবো না, লেস দেন ইকুয়াল টু কোনটা? এটা, এটা আমি এটা কেটে দেই, তাই না? দিয়ে এই যে এই ফর্মুলাটাই কিন্তু আমি লিখতেছি, এটা বুঝলে এটা ইজি আপনার জন্য। এটা ছোট তাই মাথা ঘামেন না, এইখানে দেখেন জাস্ট এখানে রোটা ছেড়ে দিবেন তাতেই হবে। দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। হ্যাঁ, দুইটা কন্ডিশন কিন্তু আমি দিয়ে দিলাম না এন্ডের মধ্যে? এই একটা কন্ডিশন, এই একটা কন্ডিশন, দুইটা কন্ডিশন দিলাম। একটা কন্ডিশন যদি বুঝেন দুইটা কন্ডিশনের কোনো বিষয়ই না। একটা কন্ডিশন যদি আপনি বুঝেন দুইটা কন্ডিশন কোনো বিষয় না আপনার জন্য। জাস্ট কি করলেন, একটা কমা জাস্ট সেপারেট করলেন এন্ড এর মাধ্যমে, তাই তো? এছাড়া আর কিছুই না, সহজ জিনিস। দুইটা কন্ডিশন কিন্তু আলাদা করলাম এন্ড এর মাধ্যমে কমা দিয়ে, ব্যাস। ফরম্যাট কি করব, ধরেন ইয়েলো কালার করব। ওকে, বুঝতে পারছেন? এবার আমার বসকে আমি বলবো হ্যাঁ আপনি কতর মধ্যে হাইলাইট করবেন, করতে থাকেন। এটা পুরো ডাইনামিক। আমি কত তারিখ থেকে কত তারিখ করব, ধরেন 6 জুন পর্যন্ত দেখবো। হ্যাঁ, 5 জুন না, 6 জুনের গুলাও দেখবো। 6 জুন দেখেন আরো বেড়ে গেল না 2 ডেটের মাঝখানে? এগুলো কিন্তু অ্যাডভান্স কন্ডিশনাল ফরম্যাটিং, এগুলো কেউ দেখাবে না কারণ এগুলো অনেক হার্ড টার্ম, মুখস্থ থাকে না। এটা যদি আপনি এতটুকু যদি বুঝেন আপনি নিজের মতো চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। কথা বুঝতে পারছেন? জাস্ট গ্রেটার দেন, লেস দেন এগুলো দিয়েই হয়। ঠিক আছে, তাহলে আজকে আর 10 মিনিট কি ক্লাস করবেন? তাহলে আমি এই ছোট 3টা ফর্মুলা দেখায় দিতাম, বাকিগুলো আমরা আলাদা দেখবো এক্সট্রা ক্লাসে। হ্যাঁ দেখাইতে পারেন ভাই। আচ্ছা, এবার আমি সবসময় একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে যে ফর্মুলা কিন্তু মুখস্থের জিনিস না। ফর্মুলার অর্থ বুঝতে পারলে ফর্মুলা সহজ, ফর্মুলার অর্থ বুঝতে পারলে একদম সহজ। আচ্ছা, গত ক্লাসে তো সজীব ভাই এআই ইন্টিগ্রেশন করিয়ে দেখিয়েছে যে ফর্মুলা লেখা লাগে না, তাই না? জি, অটোমেটিক হচ্ছে লেখার হুম। আগে সব শো করে। এখন বলবেন যে সাগর ভাই আপনি এত কষ্ট করে এত সময় ধরে আমাদের কেন শিখাচ্ছেন? বলেন তো কেন? যেহেতু সব এআই করে দেয়, কেন শিখাচ্ছেন? এআই মাঝে মধ্যে ভুল করতে পারে, আমাদের একদম ফাউন্ডেশনটা এক্স্যাক্টলি, জানা থাকলে। এআই ভুল করে, কিন্তু আপনার ওই ভুল ধরার ক্ষমতা থাকতে হবে। কিন্তু আপনি যদি হ্যাঁ ভাই। ক্ষমতাই না রাখেন, আপনি যদি নাই বুঝেন, এআই যদি ভুল রেজাল্ট দেয় আপনি বুঝবেন কিভাবে? ওই বেসিকটা ক্লিয়ার থাকলে ভাই ভুলটা ধরা যাবে ভাই। হ্যাঁ, আর বেসিক বলতে আমরা একবারে মুখস্থ করব না, আমরা সিনটেক্স বুঝবো আজীবন, আমরা করব। আচ্ছা, সজীব ভাই একটা জিনিস দেখেছে, সেটা হচ্ছে কি পেইড, পেইড না? হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ পেজ। আপনাদের বলছিল আপনাদের মধ্যে তো অনেকের তো এরকম ক্ষমতাও নাই বা জব করেন না অনেক, যে প্রতি মাসে 10,000 টাকা দিবেন, তাও একটা ইসের জন্য। এর থেকে যদি 1 লাখ টাকা আপনার ইনকাম হইতো তাহলে আপনি 10,000 টাকা খরচ করেন, সমস্যা নাই তো, তাই না? আমি কোর্সের শেষে এমন কিছু দেখাবো আপনাদের যেগুলা মানে আপনি ফ্রিতেও কাজ চলে যেতে পারবে। কিন্তু সজীব ভাইয়েরটা যেহেতু সে 10,000 টাকা দিয়েছে, সেটা হচ্ছে যে অটোমেটিক সে সেলের মধ্যে ঢুকে কাজ করে, তাই না? জি, হ্যাঁ ভাই। কিন্তু কমান্ডে ওইটা হয়ে যায়। হচ্ছে যে আপনার অটো ফর্মুলা জেনারেট হবে, কিন্তু আপনার জাস্ট কপি করে একটু খালি পেস্ট করে দিতে হবে, যত বড়ই ফর্মুলা হোক। জি কথা ভাই, আগে ক্লিয়ার? দিয়ে না অভ্যাস খারাপ হয়ে যাবে। না, অভ্যাস কেন খারাপ হবে? আপনার এটা জিনিস মাথায় রাখবেন ভাই, আপনার ভ্যালু ওই সময় থাকবে যে আপনি কত দ্রুত অ্যাকুরেট রেজাল্ট দিতে পারেন। আপনি না অনেক না, ভালো এক্সেল বলতেছি যে জানেন। আগে দিলে অভ্যাস খারাপ হয়ে যাবে ভাই। না, আগে দিব না তো, এজন্যই তো আমি পুরো ফান্ডামেন্টাল ক্লিয়ার করব, না হলে বলবেন যে সাগর ভাই তো ম্যানুয়ালি শিখাচ্ছে আমাদের। কোর্সের নাম দিছে এআই পাওয়ার্ড ডাটা অ্যানালিটিক্স বিজনেস ইন্টেলিজেন্স, কিন্তু ভাই তো খালি ম্যানুয়ালি করায়। কথা বুঝতে পারছেন তো আমার? ম্যানুয়ালি কেন করাই? ম্যানুয়ালি হচ্ছে যে আমার এআই এর ভুল ধরারও ক্ষমতা থাকতে হবে। আমি যখন পিভট টেবিল কমপ্লিট করে ফেলবো, সব কমপ্লিট করে ফেলবো, তখন লাস্ট প্রজেক্ট যেটা আমরা করব সেটা পুরোটাই এআই এর মাধ্যমেই করব। তাও এমন ভাবে করব যে প্রত্যেকে ফ্রি ভার্সন দিয়ে করতে পারবেন, লিমিটের মধ্যে থেকে করতে পারবেন।
কথা ক্লিয়ার? খুশিও লাগতেছে আবার মাথাও ঘুরাচ্ছে মনে হয় সবার, তাই জি না? ভাই। আচ্ছা, সমস্যা নেই, আমরা এগুলো আস্তে আস্তে করব। এখন দেখেন, আমরা ফর্মুলা বুঝি। কাউন্ট, এখানে কয়টা ওয়ার্ড আছে? 5টা, সরি, ওয়ার্ড, আমি লেটারের কথা বলি একটা না, ওয়ার্ড একটা। ওয়ার্ড একটা। তো কাউন্ট, ঠিক আছে, কাউন্ট এখানে একটা। তো ধরে নেন একটা যেহেতু আছে, ধরে নেন এটাকে, এটা হচ্ছে যে আপনার নাম্বার কাউন্ট করে। এটা কি করে? নাম্বার, অনলি নাম্বার, যেহেতু একটা তাই আমার একটা জিনিস আমি দিচ্ছি নাম্বার। এখানে ধরেন কাউন্ট আর হচ্ছে এ, এখানে কয়টা জিনিস আছে? স্পেসের পরে দুইটা আছে না? জি ভাই। ওয়ার্ড বাদ দেন, দুইটা জিনিস। তার মানে এটা কি কাউন্ট করবে? নাম্বার প্লাস আরেকটা কিছু কাউন্ট করবে। কি কাউন্ট করবে? এই যে এ দ্বারা আমরা কি কালার করি বলেন তো? টেক্সট কে কালার করি না? টেক্সট। টেক্সট বা অন্যান্য, মানে যে কোনো, তো টেক্সট বা অন্যান্য, এ দ্বারা তো টেক্সটই বোঝায়, তাই না? এই যে টেক্সট বড় ছোট অন্যান্য জিনিস টেক্সট বুঝি আমরা, তাই না? জি। এটাকে হ্যাঁ। ধরেন টেক্সট। কাউন্ট, একটা ওয়ার্ড নাম্বারই কাউন্ট করে, শুধু নাম্বার। কাউন্ট মানে শুধু নাম্বার, কাউন্ট মানে কি? শুধু শুধু নাম্বার। নাম্বার। কাউন্ট এ, নাম্বার, এই যে কাউন্ট তো আছেই, সাথে আবার এ যুক্ত হয়েছে, তার মানে নাম্বারের সাথে প্লাস হয়েছে কি? এ, টেক্সট। ফর্মুলার মধ্যে কি ক্লিয়ার আপনি? এবার কি বুঝতে পারবেন কাউন্ট কোন জায়গায় ব্যবহার হয়, কাউন্টে কোন জায়গায় ব্যবহার হয়? জি ভাই। কাউন্ট ওই জায়গায় ব্যবহার হয় যখন আমি শুধুমাত্র নাম্বার কাউন্ট করব, আর কাউন্টে ওই জায়গায় ব্যবহার হয় যখন আমরা নাম্বার আবার টেক্সট দুইটাই কাউন্ট করব, ঠিক আছে? আর এটার কথা আমি নাই বলি, হ্যাঁ, এটার কথা নাই বলি, কারণ এটা আপনি দেখলেই বুঝতে পারেন এটা কি কাউন্ট করে। ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক শুধু রোজ। শুধুমাত্র ব্ল্যাঙ্ক কাউন্ট করে, শুধুমাত্র ব্ল্যাঙ্ক কাউন্ট করে। আচ্ছা, এবার আমরা একটু এক্সাম্পলে চলে যাই। এখানে আমরা ধরেন কিছু নাম্বার উঠাই, কিছু টেক্সট উঠাই, তাই না? ধরেন নাম্বার, এগুলো তো নাম্বার, তাই না? নাম্বার কিন্তু রাইট পাশে চলে যায়, দেখেন ডান পাশে চলে যায় অটোমেটিকলি। কিছু টেক্সটও লিখি, এটা এই পাশেই থাকবে, নাম্বার এ পাশে। আচ্ছা ভাইয়া, বাই ডিফল্ট অ্যালাইনমেন্ট হয়ে থাকে, আর হ্যাঁ, টেক্সট বাই ডিফল্ট। লেফটে আর নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে ডানে। আচ্ছা, এবার আমরা কাউন্ট করি। ওকে, এবার আমরা কাউন্ট করি। আমরা কাউন্ট করব এইখানে ধরেন, এই যে, আচ্ছা এই রোটাকে আমি ছোট করে দিই তাহলে বুঝবেন। এখানে কাউন্ট করি, ইকুয়াল দিলাম কাউন্ট। কাউন্ট দিব ভ্যালু 1 2 কমা কমা দিয়ে কি দেওয়া ভালো নাকি রেঞ্জ সিলেক্ট করে দেওয়া ভালো? ধরেন রেঞ্জ এই যে সিলেক্ট। রেঞ্জের মধ্যে এখানে কয়টা কাউন্ট হবে বলেন তো? 3টা। কারণ কি? নিউমেরিক্যাল ভ্যালু কাউন্ট করে কাউন্ট নিউমেরিক্যাল, ফাংশনটা। হ্যাঁ নিউমেরিক্যাল কাউন্ট করে। এন্টার দিলাম, শুধু নাম্বার 3টা কাউন্ট করছে। এবার কাউন্ট এ আসি আমরা, কাউন্ট এ, কাউন্ট এ দিলাম, এই পুরোটা সিলেক্ট করলাম। এখানে কয়টা কাউন্ট করবে? 2টা। হ্যাঁ, পাঁচটা পাঁচটা। কারণ কি বলেন তো? নাম্বার এটা প্লাস হচ্ছে, টেক্সট। হ্যাঁ। কাউন্ট এ, কাউন্টের মধ্যে নাম্বারও আছে, এ আবার টেক্সটও আছে, এই যে আপনি ভাগ করেন, তাই না? কাউন্ট মানে নাম্বার, এ মানে আবার টেক্সট, বুঝতে পারছেন? দুইটাই কাউন্ট করবে, জি ভাই। তাহলে 5টা। এবার আমরা দেই কাউন্ট ব্ল্যাঙ্ক, ইকুয়াল দিলাম কাউন্ট ব্ল্যাঙ্ক, রেঞ্জ দিলাম এটাই। বলেন এখানে কয়টা কাউন্ট করবে? কোনোটাই না ভাই। একটাও না। একটাও পাবে? পাবে না, কারণ কি এখানে ব্ল্যাঙ্ক নাই, জিরো। এখন কোনো একটা, এই যে খালি ঘর ব্ল্যাঙ্ক, যদি আমি এখানে পেস্ট করে দিই রেঞ্জের মধ্যেই, একটা ব্ল্যাঙ্ক কাউন্ট করছে? হ্যাঁ ভাই। যে কয়টা ব্ল্যাঙ্ক দেন সেই কয়টা কাউন্ট করবে এই রেঞ্জের মধ্যে। তাহলে কি এই 3টার মধ্যে কি কারো কোনো কনফিউশন আছে ভাইরা? একটু বলেন তো, না আজীবন মনে থাকার মতো উপায় আমি বলে দিলাম আপনাদের, এই 3টা বলেন তো। ফুল ক্লিয়ার। ভাই ভাই কখনো ভুলার ওয়ে আছে? ভাই, শুধু টেক্সট কাউন্ট করার সময় কি কাউন্টে ব্যবহার করা যাবে? শুধু টেক্সট কাউন্টের ক্ষেত্রে আপনি কাউন্ট এই ব্যবহার করুন, শুধু টেক্সটের ক্ষেত্রে মানে এইভাবেই হয়। আর এইভাবে আসলে ডাটা থাকেও না, যে টেক্সট আর হচ্ছে যে ইয়া ইস টেক্সট আছে না, একটা ফর্মুলা দেখাইলো না সজীব ভাই,
ইফ টেক্সট, হ্যাঁ ভাই। হ্যাঁ, তো নেস্টেড করতে হবে, ইস টেক্সটের মধ্যে কাউন্ট ঢুকাই দিতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, জি ভাই, বুঝতে পারছি। আমরা নেস্টেড ফর্মুলা দেখবো, কারণ বেশি অ্যাডভান্সে না যাচ্ছি না এখন। নেস্টেড ফর্মুলা যখন দেখবো, একের ভিতরে দুই, অনেক ফর্মুলা থাকবে। জাস্ট এতটুকু ক্লিয়ার করি। এবার দেখেন, এই তিনটা কিন্তু আমাদের ক্লিয়ার, এটা আর আমি দেখাবো না, আলোচনাও করবো না। জাস্ট এতটুকু বুঝে নেন, অর্থটা বুঝে নিয়ে চলে যাবেন। আজকে আমি পরবর্তীতে ক্লাসে এই ফাইলও দিয়ে দিব, আপনারা যদি পারেন সলিউশন করবেন, না হলে আমি করাবো, শিডিউলের বাইরেই ক্লাস নিব। দেখেন, জাস্ট অর্থ বুঝায় দেই একটার, বাকিগুলো অটোমেটিক বুঝতে পারেন। এই দুইটা যদি বুঝতে পারেন, বাকিগুলো সব সহজ। আচ্ছা, এখানে রেঞ্জের বাংলা বলেন তো কেউ? পরিধি, পরিধি। সাম মানে কি? যোগ, মানে যোগফল। সাম মানে যোগ করা। আচ্ছা, এই যে আমরা যোগ করছিলাম না একটু আগে, যে এই যে টোটাল, এটাকে যোগ করছি, তাই না? এটাকে যোগ করছি না? জি ভাই। এটা কি নরমাল যোগ গেল? যদি আমি এই যে নিচে যোগ করি, ইকুয়াল সাম দিয়ে যোগ করি, তাহলে এটা কি হবে? নরমাল যোগ। তো আমি যদি বলি শুধুমাত্র গ্যালাক্সি 24 আলট্রা গুলা যোগ করো, তাহলে কি যোগের মধ্যে শর্ত চলে আসলো না ভাই? জি ভাই। শর্ত আসলো কিনা যে শুধুমাত্র হ্যাঁ। এটাই যোগ করো, ওইটা কিন্তু যোগ করতে পারবা না। যদি এটা হয় তাহলে যোগ করো, না হলে যোগ করবা না। যদি এটা হয় তাহলে যোগ করো, না হলে করবা না। আবার যদি এটা না হয় তাহলে যোগ করো। এগুলো হচ্ছে কন্ডিশন। তো যখনই কন্ডিশন হয়, দেখেন ফর্মুলার মধ্যেই কিন্তু এখানে যোগ হয়ে গেল। অতক্ষণ ছিল সাম, কিন্তু এই যে যখন শর্ত আসলো, তখনই যদি চলে আসলো। যদি এটা হয় তাহলে তুমি যোগ করো। ফর্মুলার বাংলা বুঝতে পারলেন? যদি এটা হয় তাহলে যোগ করো, তাই না? জি ভাই। আচ্ছা, ভাই আর রেঞ্জ মানে, আগায়েন না, আজকের মতো রাইখা দেন। আচ্ছা এটার বাংলাটা নিয়ে নেন, আমি আর আগাবো না, হ্যাঁ? কারণ এটা পরবর্তী ক্লাসে আপনাদের উপকার হবে। জাস্ট আমি বাংলা পড়াচ্ছি, থিওরি। ক্লাস কিন্তু শেষ, চাইলে চলে যেতে পারেন, রেকর্ডিংটা এটা দেখে নিন। রেঞ্জ মানে কি? পরিধি। ক্রাইটেরিয়া মানে কি? শর্ত, কন্ডিশন। কন্ডিশন, শর্ত, শর্ত ভিত্তি, হ্যাঁ যাই বলেন। সাম রেঞ্জ এর বাংলা কি হয়? রেঞ্জের পরিধির যোগ। ভিতরে যোগ। হ্যাঁ, রেঞ্জের যোগ, মানে পরিধির যোগ, বা ধরেন যোগ করার রেঞ্জ, তাই না? যেখানে যোগ করবেন তার রেঞ্জ। তো এই রেঞ্জ কি কোনো ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে এটা কিসের রেঞ্জ? এটা তো এটা দিচ্ছে ডিফাইন এটা করতে সামের পারছি। রেঞ্জ, এটা তো দিচ্ছে এটা সামের রেঞ্জ, তাই না? জি ভাই। এটা কি কোনো রেঞ্জ বুঝা, মানে উল্লেখ করা আছে, বুঝার উপায় আছে? না ভাই, এটা হচ্ছে নিজে থেকে না থাকলে ডিফাইন করতে পরেরটার পারছি। দিকে যাবেন। এটাই যদি না থাকে তাহলে পরেরটার দিকে যাবেন, পরেরটার সাথে কানেক্ট করে দিবেন। তাহলে এটা কিসের রেঞ্জ হবে? ক্রাইটেরিয়া রেঞ্জ। এটা কিসের রেঞ্জ? ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ মানে শর্তের রেঞ্জ। তার মানে আমি যে শর্তটা খুঁজবো তার রেঞ্জ। আর এই সাম রেঞ্জ মানে যেখানে যোগ করব, মানে ওই যে যোগফলের যে রেঞ্জটা, ওইটা। কথা বুঝতে পারছেন? আর সাম ইফ কখন, সাম ইফস কখন, ঠিক আছে? ইফ একের অধিক শর্ত ইফস, থাকলে। হ্যাঁ, ওই যে আমি শর্টকাট একটা উত্তর বলি। বয় মানে কি? ছেলে। বয়েজ মানে ছেলেগুলো। ছেলে, যখনই এক শর্ত হয় তখনই সাম ইফ, যখন একের বেশি শর্ত হয় তখন সাম ইফস। কথা ক্লিয়ার? একটা শর্ত ইফ, একের বেশি ইফস। কিন্তু সব সময় আমরা ইউজ করব কোনটা? ইপস। ইফস। কারণ কি? একটাও পারে, একের বেশিও সে পারে। আর এটা তো শুধু একটাই পারে। আর এটার মধ্যে দেখেন কত ঝামেলা, কি রেঞ্জ এটা স্পেসিফাই করা নাই, কিন্তু এখানে দেখেন সাম রেঞ্জ স্পেসিফাই করা, পরে আবার ক্রাইটেরিয়া রেঞ্জ স্পেসিফাই করা, ক্রাইটেরিয়ারই রেঞ্জ, তারপরে ক্রাইটেরিয়া শর্ত, আবার ক্রাইটেরিয়ার রেঞ্জ দুই নাম্বার, শর্তের রেঞ্জ, তারপর আবার 2 নাম্বার শর্ত। দেখছেন? খুব সহজ না? তো এই জন্যই আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে ভাইয়া, আজকে তাহলে এই পর্যন্ত। আমরা পরে ক্লাস করব। আমি আজকের ফাইলটা দিব, এটারও ফাইল দিয়ে দিব একটা আপনাদের। আপনারা যারা পারবেন, সময় থাকবে, করবেন কাজ। ওকে? জি ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা, আজকের ক্লাস কে কত পার্সেন্ট বুঝছেন একটু বলেন তো? আজকে কঠিন ছিল বোধহয় আপনাদের জন্য অনেক। ভাই বুঝতে হ্যাঁ ভাই, কিছুটা ক্রিটিক্যাল ছিল ভাই, পারতেছি। ওই কন্ডিশনাল ফরম্যাটের ওই পার্টটা শুধু। হ্যাঁ, আমি ওইটা মিস করে গেছিলাম, বুঝছেন? এনি হাউ। আর দেখেন, আমি চাইলে টেনে যাইতে পারি, ওই যে বেসিক জাস্ট দেখাই দিতে পারি, নিউ রুল
না দেখাইলে আপনারা আমার মধ্যে স্যাটিসফ্যাকশন কাজ করে না, কারণ আমি নিউ রুল দিয়ে আমি অনেক কাজ করি। আপনাদের যদি না দেখাই তাহলে নিজের কাছে কেমন যেন লাগে, এটা লাগে, প্রায় সময় লাগে, আপনারা সহজেই করতে পারবেন। আর যখন ওই যে চ্যাট জিপিটি দিয়ে কিভাবে বানাইতে হয় শিখাবো, তখন আপনারা নিজেরাই বের করতে পারবেন, এত অ্যাডভান্স শিখা লাগবে না। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। তো এই যে আমি রেকর্ডিংটা অফ করি, হ্যাঁ, আপনাদের